এখানে ধরেন যে আমরা আসলে ডিসকাস করি সবাই মিলে। যেমন ধরেন এখানে অনেক যারা প্লেয়ার আছে তারা কথা বলে, আমি একটু কম কথা বলি, যেটা আমি একটু কম পারি এই বিষয়গুলো। তো এখানে আমরা কথাবার্তা বলি যে ধরেন যে একটা গিগ আসলে কেমন হবে, তার টাইটেলটা কেমন হবে, ইমেজটা কেমন হবে, ডেসক্রিপশনে আমাদের কি কি বিষয়গুলো তুলে রাখা উচিত। আপনি ধরেন যে আপনার 7টা গিগ আছে, 7টা গিগ কিন্তু র্যাঙ্ক করে, র্যাঙ্ক করলেই একটা দুইটাই করে। তাহলে আমাদের কি একটা গিগই সুন্দর করে সাজানো উচিত, যার মধ্যে গুগল অ্যাডস রিলেটেড যা যা লাগে সবকিছু থাকবে, নাকি হচ্ছে গুগল অ্যাডস এর পিপিসি, গুগল অ্যাডস এর ইউটিউব অ্যাডস, গুগল অ্যাডস এর মানে ডিসপ্লে অ্যাডস, এইগুলো আলাদা আলাদা করা উচিত। যেমন ধরেন আমাদের যে সিলেটের যে সাব্বির, ও কিন্তু হচ্ছে ইউটিউব অ্যাড নিয়েই কাজ করে, এবং ইউটিউব অ্যাড নিয়ে মোটামুটি ও যেমন ওই যে বিশ্বজিৎ জনি যেমন দেখাইলে 18 লাখ টাকা কামাইছে, সাব্বির ধরেন এর ডাবল, ডাবল না, ধরেন 30+ করছে আর কি, আসছিল অবশ্য, এবং ওর লাইফ চেঞ্জ হয়ে গেছে, এবং ও চলে যাবে এই যে আয়ারল্যান্ডে ফেটে চলে যাচ্ছে আর কি। যাই হোক, কিন্তু সে শুধুমাত্র ইউটিউব নিয়ে করে। তো আমাদের আরেকটা জিনিস হলো যে গুগল অ্যাডসেও তো ধরেন যে প্রায় 20-22 হাজার মতো ধরেন আপনার ইয়া আছে, আহ মানে গিগ আছে। তো গিগ গুলো যখন আমরা ধরেন যে আরেকজন থেকে, তো আমাদের একটু ইউনিক হতে হবে, বা যখন 20-30 হাজার যদি একই টাইটেলে থাকে, 20-30 হাজার মানুষের মধ্যে তো আপনাকে আবার খুঁজে পাওয়াটা, তাহলে এখানে আমাদের ডিসকাশনটা হতে পারে যে আমাদের কি ইন্ডিভিজুয়াল করা উচিত সার্ভিস ওয়াইজ, নাকি হচ্ছে যে ইয়া করা উচিত, ধরেন যে আহ মানে টাইটেল গুলো স্পেসিফিক করা উচিত না ওভারঅল করা উচিত। ওভারঅল যদি করেন তাহলে হচ্ছে আপনি ওই গতানুগতিক ধারায় চলে যাবেন, তখন আমরা আপনার গিগটা খুঁজে পাওয়া যাবে। আবার এমন স্ট্র্যাটেজি হতে পারে, যেমন ধরেন আমরা 7টায় গিগ করলাম, কোনো না কোনোটা র্যাঙ্ক হবে, কিন্তু যেহেতু আমরা গুগল অ্যাডস নিয়েই সবকিছু, হয়তো গিগের টাইটেলটা আমরা স্পেসিফিক রাখলাম যে আমি ইউটিউব অ্যাড নিয়ে কাজ করি, বা পিপিসি অ্যাড নিয়ে কাজ করি, বা ডিসপ্লে অ্যাড নিয়ে কাজ করি, গুগল অ্যাডস এর কনভার্সন ট্যাগিং করি, কিন্তু গিগের বডিতে আমরা প্রত্যেকটা গিগের বডিতেই হয়তো ইয়ার গুলো বলে দিলাম, ধরেন যে আপনার আপনি কি কি সার্ভিস দেন সবগুলোই থাকবে। তাহলে হয়তো ওই লোকটা স্পেসিফিক ওই গিগ দেয়, কারণ হচ্ছে যে গিগ ধরেন যে আহ, মানে রিসার্চ করার সময় ওই গিগ গুলো আসলে করা উচিত যেগুলো মোটামুটি একটু কম্পিটিশন কম আছে। কম্পিটিশন কম আছে মানে কি, যে সমস্ত গিগ টাইটেলে বা যে সমস্ত কাজে মানে কম মানুষ সার্ভিস দিচ্ছে, তাই না? যেমন ধরেন আমাদের কাপির কাজ মোটামুটি সবাই করছে, আজকেও দেখলাম 3-4 জন নক দিচ্ছে, তারা প্রথম কাজ পাইছে। কেন? কারণ এই গিগে কম্পিটিশনই কম ছিল। কিন্তু গুগল অ্যাডস বা ফেসবুক এর ক্ষেত্রে কিন্তু কম্পিটিশন একেবারে কম। তো আমাদের স্পেসিফিক গিগ করা উচিত কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করবো, যে আমরা স্পেসিফিক গিগ করে গিগের বডিতে হয়তো আমি কি কি সার্ভিস দিই সেইগুলো আমরা বলে ফেললাম আর কি। যে এখানে ধরেন যে আমরা এইগুলো বলার সাথে সাথেও এছাড়াও আপনি নিচের দিকে হয়তো বলে দিলেন যে আমরা আরো আপনি আর কি কি করেন। তাহলে একটা ক্লায়েন্ট হয়তো স্পেসিফিক ওই গিগ, যেহেতু কম্পিটিশন কম, সেটাতেই আপনাকে পাইলো, পাওয়ার পরে আপনার গিগ টিক দেখে দেখলো না মোটামুটি সবকিছু পারে, এটার থেকে আমরা সব সলিউশনই পাচ্ছি, এই গুগল অ্যাডস রিলেটেড যা আছে, এই কনভার্সন ট্র্যাকিং, ইউটিউব অ্যাড, ডিসপ্লে অ্যাড, তারপরে হচ্ছে অমুক তমুক যা আছে, এগুলো হয়ে গেল, তাই না? এটা হতে পারে। আর একদম যে 2-3 জন আমাদের নতুন আছে, এটা সব ব্যাচেই থাকে, তাদেরকে দিয়ে আমরা কি করি, তারা একটা স্ক্রিনশট দেয়, একটা প্রোফাইল কিভাবে তৈরি করা উচিত, প্রোফাইলের মধ্যে কোন কোন বিষয়গুলো আসলে থাকা উচিত, যাতে বায়ার আপনাকে মানে আলটিমেটলি আপনাকে দিয়ে আমি কাজ করাবো না, আপনি নিজে একসময় কাস্টমার সেজে না, নিজেকে থিঙ্ক করেন ইউ আর এ কাস্টমার, আপনি একজনকে দিয়ে গুগলের কাজ করিয়ে নিতে চান, তাহলে আপনি তার কাছ থেকে কি কি আশা করেন, এইভাবে যদি একটু ঠিক করেন তাহলে তো আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোফাইলটা কেমন হওয়া উচিত। তো সার্টিফিকেটে আমি খুব একটা ইয়া করি না, হ্যাঁ, কারণ আমার নিজেরই কোনো সার্টিফিকেট নাই, আমার শুধুমাত্র বিএসসি আর এমএসসি বাদে এখন পর্যন্ত আমার কোনো সার্টিফিকেট নাই। কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু সার্টিফিকেট আছে, আবার এই সার্টিফিকেটটা আবার একটু বেলও দেয়। কিরকম? প্রথম অবস্থায় যখন আপনি কোনো প্রপোজাল টপোজাল দিতে যান, তখন দেখবেন যে ওই সার্টিফিকেট থাকলে ওরা একটু মোটিভেট হয়। তো এই কোর্সটা যারা শেষ করেছেন, এখন যদি আপনারা স্কিল শপ থেকে গুগল আর্টস সার্চ বা ডিসপ্লে সার্টিফিকেশনে ইয়া করেন, আমার বিশ্বাস আপনারা পারবেন, এবং অনেকেই পেরেছে, আমাদের গ্রুপে আছে আর কি। হ্যাঁ, তো আমার মনে হয় এর পরবর্তীতে আপনাদের টার্গেট থাকবে গুগল স্কিল শপ থেকে যে সার্চে ক্যাম্পেইনে বা ডিসপ্লে ক্যাম্পেইনে, ইউটিউব ক্যাম্পেইনে এদের ইয়া নিয়ে যায়, সার্টিফিকেশন নিয়ে যায়।
এই সার্টিফিকেশন গুলো আপনারা একবার একটু ট্রাই করে ফেলতে পারেন, এবং করলে ভালো। তাহলে কি হয় জানেন, যখন আপনি প্রোফাইলটা রেডি করে দেন, ওখানেও তো ওই যে আপনি ফাইবারে বলেন, আপওয়ার্কে বলেন, ওখানে কিন্তু সার্টিফিকেশনের একটা ব্যাপার আছে। আর আপাতত ধরেন যে আমরাও এখান থেকে যে কমপ্লিশন সার্টিফিকেশনটা দিই, এটা দিয়ে আপাতত ফাইবারে চালাতে পারবেন। কিন্তু আপওয়ার্কে কিন্তু আবার হচ্ছে সার্টিফিকেশন একদম গুগলে দেখাই দিতে হয়, ডেটমেট থাকে, একটা ব্যাপার স্যাপার আছে। বাট এই সার্টিফিকেশন নিয়ে নিয়ে আর কি দিলে কি হয়, যে আপনি নিজেকেও একটু ঝালাই করতে পারবেন যে আপনি যা শিখেছেন সেটা হচ্ছে যে প্রপার শিখেছেন কিনা। তো আমার বিশ্বাস এখানে যে 26 জন, মানে আমাদের টোটালি কোর্সে ছিল 54 জন, এখন আমরা যে 29-30 জন আছি, এই 30 জন যদি পরীক্ষা দেন, আমার বিশ্বাস এই 30 জনই সার্টিফিকেশন পাবেন, আর কোনো দিক তাকাতে হবে না। এটা আমার বিশ্বাস। বাট দিয়ে দেখে নেন নেক্সট টাইম, স্কিল শপ যে ইয়াটা আর কি, ওদের ইয়াটা আছে এই। তো এখন হচ্ছে একজন একটু শেয়ার দেন, আমরা একদম প্রথম থেকে এখানে আমরা হেল্প করবো, যে আমি, রনি, তারপরে হচ্ছে যে যে শাওন ভাই আছে, তারপরে হচ্ছে যে ফজলে এলাহি সাহেব আছে। ফজলে এলাহি কিন্তু এই মাসে 18 লাখ টাকা কামাইছে, তাই না ফজলে এলাহি? এবছর কত আর্নিং করছেন? ফজলে এলাহি আসছে? বস আসছে না? আমারটা কি দিব স্ক্রিন শেয়ার? দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এইটা একটু ওপেন করে তাকে আমরা একটু হেল্প করব, এবং একটা প্রথম থেকে মোটামুটি কেমনে কি করে কিনা করে আমরা একটু হেল্প করি তাকে, ঠিক আছে? এবং ওই জায়গাটা, আর একটা গিগ টিক কিভাবে রিসার্চ করে, গিগ রিসার্চ করার ভাই একটাই মূল মন্ত্র, সেটা হলো যে দেখতে হবে কোন গিগে সব থেকে কম্পিটিশন কম, সেভাবে আসলে খেলতে হবে। তো সেগুলো আরো বলবে ওই যে প্লেয়াররা যারা আছে, তারা বলবে। তো আমার মনে হয় আপনি স্ক্রিনটা শেয়ার দেন এবং আমরা শুরু করে দিই, কি বলেন? ফজলে ইলাহি কই? শেয়ার দেন। পারছেন স্ক্রিন শেয়ার দিতে? রনি সাহেব জি বস। বলতে থাকেন, সে কি করবে। ঠিক আছে। মানে আমরা তো এখন ওই মানে এই ভাইয়ের মেইনলি ওই আপনার হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট খুলবো। রাইট। তো সেক্ষেত্রে ভাইয়ের মেইল, ফোন নাম্বার সবকিছু হ্যাঁ, সাথে ওইগুলো আছে। যে মানে যেটা বলেন, ওই যে উনি মনে হয় ফাইবারে আছেন। যান ফাইবার.com এ যান। এখানে কিন্তু অ্যাকাউন্ট তো সবাই কথা বলতে পারেন, জাস্ট ফর হ্যাঁ ডিসকাশন। সাবেক ভাই, স্ক্রিন শেয়ারটা কি আমার হয়েছে নাকি আব্দুল শহীদ? যার হয়েছে সে দেন। আমারটা হয় নাই। তাহলে যে ভাইয়ের হয়েছে সে দেন। ইনার তো অ্যাকাউন্টই আছে, ইনি আসলে কেন? এ- আসলে আমার অ্যাকাউন্টটা হলো ইয়েতে, ওই ফেসবুক। আমি ইয়ে করি নাই বলে। আচ্ছা আচ্ছা, কি বলে না, মানে আপনি ফেসবুকে সরাসরি ইয়ার সাইন আপ করছেন, তাই? এটা কিভাবে করছেন? এটা আসলে অনেকদিন আগের করা তো। এইটা এটা আসলে মানে আমি না এখনো না ইয়ে না করিনি, আমাদের সাবমিট করিনি। ঠিক আছে, আপনি স্ক্রিনশট নাই অফ দেন, মানে যার আসলে না ইয়া দেন, ওই যে তার ইয়া ইয়া ভাই দেন, আরেকজন আছেন না, উনি দেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি দিলাম। হ্যাঁ হ্যাঁ, দেন। উনি না কাটলে দিব কি করে? রনি ভাই কি বলতেছেন যে যার ফাইবারে নাই, অ্যাকাউন্ট নাই, সে দিবে হ্যাঁ হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ভিডিও সেই স্ক্রিন শেয়ার হয়েছে, স্ক্রিন শেয়ার হ্যাঁ না হ্যাঁ কাটলে আমার স্ক্রিন শেয়ার হয়েছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে। আপনি যান ফাইবারে। স্ক্রিন শেয়ার হয়েছে শাহিদ ভাই নাকি? ওনার স্ক্রিন আব্দুল শেয়ার। শাহিদ ভাই। উনি তো এখনো লিভ করে নাই, স্টপ আপনি স্টপ ইয়া করে আপনি নাই। শেয়ার দেন, এখন আপনি শেয়ার দেন। ভাই নাকি তারটা হয়েছে আর কি। না না, ঠিক এখন আছে। ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ এখানে শোনেন, এখানে হ্যাঁ একটু দাঁড়ান, এখানে একটু আলাপ আলোচনা আছে একটু হ্যাঁ ছোট আর কি। এখানে জয়েন আছে, সাইন ইন আছে, আর বিকাম এ সেলার।
তো সবাই যে পাবলিকরা আসলে একটু ভুল করে সেটা আসলে জয়েন দেয়, ঠিক আছে। আর সাইন ইন মানে মনে করেন আপনার মানে আপনার আগে অ্যাকাউন্ট ছিল, আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখানে ঢুকবেন। আর এই জয়েন মানে আপনি এখন খুলবেন, তবে আপনারা কেউ জয়েনে চাপ দিবেন না, কারণ এই জয়েনে দিলে আপনার বাইং মুডের জিনিসটা আসলে খুলে দেয়। তো যেটা সব থেকে বেটার হয় সেটা হচ্ছে বিকাম এ সেলার, মানে সেলার মুড পাইতে হলে অবশ্যই আপনি এই বিকাম এ সেলারে করেন, ক্লিক করেন। ঠিক আছে, এবার নিচে আসেন। এইখানে এখানে মেইল অ্যাড্রেস না, না উপরে না, উপরে হচ্ছে সরাসরি ফেসবুকের মাধ্যমে গুগল আর ওই যে অ্যাপেল আইওএস ওইগুলো আর কি। এখানে আপনার মেইলটা লিখুন। আচ্ছা রনি, এখানে আমাকে একটা জিনিস বলেন তো, জি বলেন। যে এই যে যেমন আমরা ফেসবুক দিয়ে করতে পারি, জিমেইল দিয়ে করতে পারি এবং ম্যানুয়ালি করতে, আমাদের কোনটা করা উচিত এবং কেন করবো না ওইগুলো? ওইগুলো কি ফেসবুকের আইডির কোনো গ্যারান্টি আছে বস? ফেসবুকের কিংবা গ্যারান্টি আবার অনেক সময় যে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে গেলে না খুব ঝামেলা হয়, যদি অবশ্যই ফেসবুক অবশ্যই। দিয়ে খোলা হয় আর। ইউজার নেম ইউজার নেম একটু রিলেটেড, দেন আমার নাম দেবো নাকি অন্য নাম কিছু তো অবশ্যই দিবেন, দেন পিপিসি এক্সপার্ট দিয়ে আপনার ফাইবার অ্যাকাউন্টের মধ্যে এই একটা জিনিস দিয়ে যেটা আর কখনো চেঞ্জ করা যাবে না, আপনি যেটা দিবেন ওইটাই শেষ। ঠিক। আপনি আপনার নিজের নাম দেন। ছোট আছে দিয়েন আর কি। ধরে আসছি তো। খানের আগে একটা আন্ডারস্কোর দেন। নাম্বার তো আশেপাশে। হ্যালো, হ্যাঁ ওই টিটা ছোট হাতের দিলে মনে হয় ভালো হতো। আচ্ছা ভাই, হ্যাঁ 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 আচ্ছা, এই ইউজার নেমটা একটু এসিও রিলেটেড হওয়া কি উচিত না? দেখে মানে আপনি আপনারা উপরে কি মনে দেখতেছি। করেন? মনে হয় এইগুলো কোনো ইফেক্ট করে না। ইফেক্ট পড়ে না, হ্যাঁ ঠিক আছে, নামের কিন্তু পাশে মার্কেটার লিখে না মানে একজন সেলার ওরাই আসলে এগুলো ইউজ করে, এক্সপার্ট অমুক তমুক এইসব আর কি। যাই হোক, এটা দেন এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করেন। এটা ছোট হাতের বড় হাতের সংখ্যা, $সাইন কিংবা @ চিহ্ন এইগুলো ইউজ করেন না আপনি, মনে রাখেন। কিংবা সামনে যদি কলম খাতা থাকে তাহলে লিখে রাখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, লিখে রাখাটাই বেস্ট হবে, মনে থাকবে না এত হাবি জাবি। কোন আপডেট? হ্যাঁ ঠিক আছে, জয়েন দিলাম। জয়েন দেব। দেন আপনি পাসওয়ার্ড ছোট হাতের বড় হাতের ওই রিলেটেড দিবেন আর কি। দেখেন এই দেখেন নিচে আপনার এই যে এখানে প্রথমে সাজেস্ট নোটপ্যাডে করতেছে, লিখে নেন, প্রথমে নোটপ্যাডে লিখে নিয়ে কপি পেস্ট করুন। আপনাকে নিচে সাজেস্ট করতেছে সেম এরকম ভাবে দিয়ে। পাসওয়ার্ড জেনারেট করে। আপনার সামনে খাতা কলম নাই কি, মানে একটা পেন চ্যানেলে একটু লিখে রাখেন, সেটাই বেটার হবে। না এখানে আমরা দেখতেছি না, তারপরে রেকর্ড হচ্ছে ক্লাসটা। আপনি ওর পরে যদি আবার পাসওয়ার্ড চেঞ্জ না করতে পারেন আরেক জায়গায় পাসওয়ার্ড এটা পাসওয়ার্ড দিই। ছোট হাতের বড় হাতের আর ডিজিট, ঠিক আছে। আর এই যে @$, এইগুলো ইউজ করবেন, দেখেন কি হয়। কোনো কিছু না পারলে গুগল যেটা সাজেস্ট করছে এটাই নিয়ে বসাই দেন। না আমার কাছে একটা পাসওয়ার্ড জেনারেটর আছে, এটাতে পাসওয়ার্ড জেনারেট করুন। ভাই এই ওয়েস্টিক বিষয়গুলো এগুলো হচ্ছে আমাকে মানে মেজাজটা নষ্ট করে। এটা সিম্পল একটা জিনিস, মানে এর জন্য এটার জন্য আপনার জেনারেটর দেওয়ার কোনো দরকার নেই। এটা নোটপ্যাডে আপনি লিখে নেন যেভাবে তারা বলেছে।
আপনার নাম দিয়ে @দেন, পাশে আপনার মোবাইলে 4টা সংখ্যা দিয়ে দেন, হয়ে যাবে। এত কিছু করা লাগবে না। এটা নিবে নিচ্ছে আর এই তো দিয়ে আসলো, সেভ দেব। না, একটু ওয়েট করেন। সেভ দেন, এইখানে সেভ দেন আর কি। মেইল চেক করেন, মেইলে যান। অ্যাকাউন্ট অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট। আসলো। যান আপনার প্রোফাইলে যান এবার। এই যে হোয়াটসঅ্যাপ ইন্ডাস্ট্রি, এখানে যান উপরে। আচ্ছা, এইখানে আপনার ছবি টবি সবকিছু ইয়া করা আছে। এখানে একটা ছবি দিবেন অবশ্যই, একটু প্রফেশনাল লুকে আর কি। ছবি তো অফিসিয়াল কোনো ছবি নেই। পরে দিয়েন, হ্যাঁ। আমরা এটা স্কিপ না, এই ছবি দেওয়াই লাগবে, তা নাহলে আমরা পরে স্টেপে যাইতে পারবো না। আপনি ছবি দেন। ছবি আপনার ছবি দিয়েন, হ্যাঁ। ছবি স্কুল কলেজ ড্রেস পরা ছবি। বান্ধবীদের ছবি দিয়ে দেবেন না প্লিজ। আচ্ছা, আপনার ফেসবুকে থাকলে একটু ডাউনলোড দিয়ে রাখেন না, সেটা মনে সুবিধা হইতো যদি না পান খুব তাড়াতাড়ি। ছবি টবি তো অত নাই গা, মানে ছবি করতাম, কিন্তু ওই ছবি না দিয়ে আমরা পরের মানে ফর্ম গুলো ফিল আপ করতে ভাই পারি। আপনি ফেসবুক থেকে তারপর আপনি ছবি দেন, তো দেন এখানে ভাই, অনেক মোটামুটি নরমালি একটা ছবি দেন তাহলেই হবে। একটা দিয়ে দেয়া পাউছ। আবার যেমন তখন ছবি দিলে নেবে না কিন্তু। নেবে না, নেবে না, মানে ইয়া হলে আবার নেবে না। হ্যাঁ, নিছে। আচ্ছা, এটা থাক। এইখানে একটু লেখেন, এই যে কলম লেখা আর কি, ওইখানে লেখেন আপনার প্রোফাইল যে হেডিংটা লেখেন এখানে। দেন লেখেন সার্টিফাইড গুগল অ্যাডস অ্যাডস এক্সপার্ট, কিংবা যা লিখলে হয় আর কি। কেউ কিছু বলেন, একটু লিখুন, কি লিখলে হয়? সার্টিফাইড লেখেন গুগল অ্যাডস এক্সপার্ট লেখেন। এটা পরে আবার অপটিমাইজ করেন, হ্যাঁ। আপনি একটু সুন্দর করে লেখেন ভাই, জি এ একটু বড় সড়ো দেন। এরপরে ই হবে এক্সপার্ট। EX PERT PE দেন, আপডেট দেন, সমস্যা নেই। আপনি পরে স্যার এটা বড় হাতের করে দেন। আপডেট। তারপর ভাই আচ্ছা, এরপর উপরে যে হোয়াটসঅ্যাপ ইন্ডাস্ট্রি, এখানে যান উপরে উপরে বামে বামে উপরে। উপরে। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ইন্ডাস্ট্রি ওটা না, এটা দাঁড়ান। কি হলো ভাই? ওই তো যেখানে বিল্ডিং নিচ দিকে নামতো, যার উপর দিকে উঠতো। হ্যাঁ, এইটা ক্লিক করব। এখন টাইপ স্মল বিজনেস লার্জ এজেন্সি না সেটআপ। এটা না, এটা বিজনেসের জন্য। এইটা না, আমরা ক্যান্সেল করে দিও। এসেছে ক্রিয়েট নিউ গিগে ক্লিক করেন তো, ক্রিয়েট নিউ গিগ হ্যাঁ এটা হ্যাঁ, কাটেন, ক্রিয়েট এটা নিউ কাটেন, গিগ, এটা বাইং মোডে চলে যাবে, ঠিক আছে। এটা না, ক্রিয়েট নিউ ক্রিয়েট গিগ। নিউ গিগ। হ্যাঁ, ক্রিয়েট নিউ গিগ এটা। শামিম ভাই, আসি আমি। বুঝলেন ভাই, আজকে কথাবার্তা খুব কম বলতেছেন, বুঝতেছি না ভাই। কন্টিনিউ দেব। জি জি, না, আপনার হোয়াটসঅ্যাপ চেক করেন। কন্টিনিউ দেব। কার আমার? জি
দেখি কন্টিনিউ। হ্যাঁ কন্টিনিউ করতে থাকেন, যতগুলো কন্টিনিউ আছে সব কন্টিনিউ করেন। দেন আপনার নাম লিখুন এখানে। ওই স্যাম্পল যে ফাইলটা আমি দিয়েছি ওখান থেকে কিছু হিন্টস পাবেন, হ্যাঁ ওইটার একটু এদিক সেদিক করে লেখেন, সেম রাখতে পারেন, পরবর্তীতে চেঞ্জ করবেন। এনআইডি নেম দেন, এখানে কিন্তু এনআইডি পারপাস নামটা দিয়ে না, এটা ভেরিফাই করুন। ফুল নেম ভাই টিটা বড় হতে দেন। সমস্যা নেই, ভেরিফাইয়ের সময় আবার চেঞ্জ করে দেন। ডেসক্রিপশন, ডেসক্রিপশনে কি দেবে? ওই যে ডক ফাইলে ওইখানে যান, যে ভাই যেটা দিয়েছিল, তো ফাইল দিছিল না। হ্যাঁ আপাতত দিয়ে দেন, পরে চেঞ্জ করবেন। উপরে 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 উপরে, হ্যাঁ এইখানে না, দেন ওইখান থেকে পসিবল পর্যন্ত কপি করেন সম্পূর্ণ আই অ্যাম থেকে পসিবল পর্যন্ত উপর, এখান থেকে যান। এই সম্পূর্ণ দেব, দেন আর একটু দেন উপরে তো কিছু একটা আছে না উপরে, হ্যাঁ সম্পূর্ণ নিয়ে নিই। দেন হ্যাঁ ভাইয়া সম্পূর্ণটা নেন। এখানে 9 ইয়ার্স আছে, আপনি এটা কেটে দেন, 9 ইয়ার্স দেন না, কম দেন। দেওয়া যায় না 9 চেঞ্জ করে? কত দেব? 2 ইয়ার্স। জি ভাই 9 ইয়ার্স কেটে দিয়ে 2 ইয়ার্স আপাতত দিয়ে রাখেন। মাই এক্সপিরিয়েন্স ওইটার উপরে কার্সার রাখেন তো। নিচেরটা হবে মাই এক্সপার্টাইজ। বিং কি আপনি পারেন? বিং এডস, বিং, এই যে দেখেন অ্যাডওয়ার্ডস এর পাশে বিং আছে, এটা যদি না পারেন কেটে দেন, এসইও না পারলে কেটে দেন। এসইএম, এসইএম তো পারি। এসইএম তো এই যে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইএম তো আমরা গুগল এডস এর শিখলাম, এটাই তো এসইএম। ও জানা ছিল। এসইওটা কেটে দেন, এসইও পারেন? এসইএম নিয়ে কিন্তু আমাদের একটা ভুল ধারণা আছে এবং আমাদের মতো মেন্টররাই আমরা শিখাই। এসইএম মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং, মানে এটার মানে শুধু পিপিসি কিন্তু না, এটার মানে হলো এসইও এন্ড এসইও এন্ড পিপিসির সমন্বয়ে আমরা বলি হচ্ছে এসইএম। কিন্তু এসইএম মানে এখানে শুধুমাত্র লোকাল এসইও, অন পেজ এসইও, অন পেজ অফ পেজ এসইও, বুঝতে পারছেন? এটা কিন্তু একটা সবগুলো মিলে ম্যাক্সিমাম লোক এই কাজটা করে। যাই হোক, দেন কেটে দেবো, এসইও কেটে দিলাম। আপনি ফোকাস করবেন যে ভাই আপনি এসইও সরি গুগল অ্যাডস এর সব বিষয় নিয়ে কাজ কাম করেন, সাথে অ্যানালিটিক্স ট্র্যাক ম্যানেজার নিয়ে কাজ করেন। এই বিষয়গুলো আসলে আপনার প্রোফাইলে থাকবে যদি আপনি গুগল অ্যাডসটা নিয়ে শুধু কাজ করতে চান। এর সাথে যদি ফেসবুক অ্যাড করতে চান তাহলে ফেসবুক, গুগল অ্যাডস, অ্যানালিটিক্স ট্র্যাক ম্যানেজার একটা পূর্ণাঙ্গ প্যাকেজ, এইভাবে আপনার প্রোফাইলটা সাজানো উচিত। আমরা তো সবগুলো অ্যাডই শিখছি, তাহলে পিপিসি এন্ড ডিসপ্লে এটা উপরে এটা কেটে দেন, গুগল অ্যাডস এক্সপার্টটাই থাক। ব্র্যাকেটে দেখেন পিপিসি এন্ড ডিসপ্লে আছে, এটা কেটে না কাট মানে এটা ওইদিকে আর কি ফোকাস করে, বুঝছেন? এমনি কোনো কিছু ভুল নেই, যেটা যার ইচ্ছা আর কি। এটা দেবো না থাকবে? এটা থাক, আপনি নিচের দিকে যান, এখনো অনেক কাজ কফি আছে। রেট ধরবে না, এটা পুরোটাই তো কফি। এটা ওইটা থাক। এই মানে এখানে যে আমরা যে ওই যে গাইডলাইন যে কথাগুলো বলতেছে, যে রাব্বি সাহেব বলতেছে, যে আইরিন বলতেছে, ইয়া বলতেছে, রনি বলতেছে, মানে এই কথাগুলো আপনি খেয়াল রাখেন যে এখানে জিনিসটা কেমন হওয়া উচিত। ইটস জাস্ট এ স্যাম্পল ফাইল, যে কিভাবে জিনিসটা লিখতে হয় ধারণার জন্য। এক্স্যাক্টলি। আপনি গুগল অ্যাডস এর সার্ভিস দিবেন, তাহলে গুগল অ্যাডস এর সাথে রেলিভেন্ট যে যে বিষয়গুলো এবং গুগল অ্যাডস এ যা যা জানেন সেভাবে আপনার একটা প্রোফাইল হওয়া উচিত, যাতে প্রোফাইলটা একটা কমপ্লিট প্রোফাইল হয়, দেখে আমি বুঝতে পারি না এই লোকটা দিয়ে আমার কাজ হবে।
আর আপনি সারা দুনিয়ার জিনিস দিয়ে রাখবেন, আপনার দিয়ে কোনো কাজ হবে না। এইভাবে আমি ট্রিট করি। অথবা হলেও আপনার দিয়ে বেসিক লেভেলের কাজ হবে, যেটা আমার দরকার। এইভাবে বিষয়গুলো মাথায় রাখতে হবে। ওকে, ল্যাঙ্গুয়েজ অ্যাড নিউ, ইংলিশ বেসিক, ইংলিশই থাকবে না আর কিছু নেই। এখন কি করব? ল্যাঙ্গুয়েজটা আপনি বাংলাতে অ্যাড করবেন, নেটিভ। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি একটু কথা বলি। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দেন, ফ্রান্স ল্যাঙ্গুয়েজটা দেন, আর যে জার্মানি ল্যাঙ্গুয়েজটা দেন। জার্মানিতে মনে হয় ডাচ। এটা ইংলিশটা আপনি ফ্লুয়েন্ট রাইখা বাকি তিনটা যে বেসিক দেন, বেসিক দিয়ে দেন। এই ল্যাঙ্গুয়েজ গুলা দেওয়ার পেছনে কারণ হইলো এটাতে মোটামুটি একটা বেনিফিট পাওয়া যায়। যে আমরা যখন ফাইবারে সার্চ করি, সার্চ করার পরে যে ওই যে সাইডে একটা অপশন থাকে লোকাল, লোকাল একটা অপশন থাকে সার্চের মধ্যে। তো ওই জিনিসটাতে আপনি যদি এই ল্যাঙ্গুয়েজ গুলা সিলেক্ট করেন তো একটা ভালো ইমপ্যাক্ট পাওয়ার সম্ভাবনা আছে। তো আমি পাইছি, এখন যদি আপনি করে পান তাহলে এটা আপনার বেনিফিট। আমিও ফার্স্টে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতাম এবং আমার নেটিভ বাংলা, বাংলাটা ইউজ করতাম। তো জেনারেলি আমরা বাংলা যদি রাখি তো বাংলাদেশের ওইরকম কেউ ফাইবার মানে অত বেশি করায় না ফাইবারে কাজ, আর বাকিটা আপনার ইচ্ছা। স্প্যানিশে দিয়েন ভাই, স্প্যানিশে লাগে। Hey, Bondro, don't mind. Hey, don't mind. ভাই ইংলিশটা বেসিক রাখলে চলবে না, আপনাকে মাস্ট এটা ফ্লুয়েন্ট করতেই হবে। ইংলিশ বেসিকই এনাবেল। আর বাংলা? বাংলাটা নেটিভ হবে, নেটিভ। বাংলা নেটিভ হবে আর ইংলিশটা ফ্লুয়েন্ট করে দেন। ইংলিশটা আপনি বেসিক দিয়ে রাখছেন, বেসিক দিয়ে রাখলে কাজ পাবেন। আপনি পারেন আর না পারেন ইংলিশ ফ্লুয়েন্ট রাখতে হবে। ফ্লুয়েন্ট দিতে হবে। ইংলিশটা বেসিক থাকবে। ফ্লুয়েন্ট সিলেক্ট করেন। ফ্লুয়েন্ট দিতে হবে, না হলে একটা বলতে হবে ওর সাথে আমি কমিউনিকেশনই করতে পারবো না। সোশ্যাল আমি কাজ দেবো কেউ? শোনেন, কিছু ক্ষেত্রে আছে পারুক আর না পারুক, নাম আমার ফারুক, এরকম একটা ভাব থাকতে হবে। আপডেট। আমি এখন শাহরুখ খানের কাছ থেকে একটা জিনিস শিখলাম, এই যে ভাই ল্যাঙ্গুয়েজের ফ্রান্সটা নেটিভ, ফ্রান্সটা নেটিভ দিলেন কেন? ফ্রান্সটা বেসিক রাখেন, ফ্রান্স বেসিক করে দেন, বেসিক না থাকলে ফ্লুয়েন্ট করে দেন। দিলে শামীম ভাই ভালো। হ্যাঁ, আমিও দিই। যেমন ধরেন আমি সেশন দিলে হবে মনে হয়, নিজেই শিখলাম, তো এটা একটা ভালো থিং। এই জন্য তো এক্সপার্টদের হেল্প। বেসিকটা আর কি ল্যাঙ্গুয়েজ? না ভাইয়া, এই জিনিসটা আমি কেন বললাম, কারণ আমি এটা আমার 2 মাস আগে জাস্ট বাংলা ছিল। তো লাস্ট মান্থে মানে অক্টোবরের দিকে, নভেম্বরের ফার্স্টের দিকে তো আমি চাইনিজটা অ্যাড করছি এবং ফ্রান্সের ডেটাও অ্যাড করছি। তো চাইনিজটা অ্যাড করার পরে তো আলহামদুলিল্লাহ আমার কিছু চাইনিজ বায়ার আসছে, ওর মধ্যে একটা মোটামুটি মানে ভালো লেভেলের কাজ দিতেছে। তো এই জন্য চিন্তা করলাম যে এই জিনিসটা না ফ্যান্টাস্টিক। এই স্ট্র্যাটেজি গুলো মানে এখানে কিন্তু সবাই কথা বলতে পারে। এই স্ট্র্যাটেজি গুলোই হচ্ছে যে ধরেন সবার উপকার। ফ্রান্সের এটাতে একটু ক্লিক করেন তো ভাই, ফ্রান্সের। হ্যাঁ, এটা আপনি কনভারসেশনাল দেন, মানে মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন। আর কিছু? আর কোন ল্যাঙ্গুয়েজ আছে? জার্মান দিতে পারেন, জার্মানির মনে হয় ডাচ। জি এটা ওই নিচেরটা, তারপর এটা বেসিক দিয়ে দেন। আর দিয়েন না, আগান সব। এটা কি চেঞ্জ করা যাবে না? আমরা বুঝলাম, তাই না? ল্যাঙ্গুয়েজে সেটআপে কি চেঞ্জ করা যাবে না এটা পরে? আপনি ইউজার নেম ছাড়া সবকিছু চেঞ্জ করতে পারবেন। ও ইমেলটা মনে হয় চেঞ্জ করতে পারবেন নাকি, এটা শিওর না।
ইমেল চেঞ্জ করা যায়, সমস্যা হয় না। এত কিছু দিছে এখন। 2018 থেকে দেন না, 2018 বা 20 দেন, 20 দেন, 20 কয় বছরের এক্সপেরিয়েন্স দেখাবেন? ডেসক্রিপশনে আপনি কত দিয়েছেন ওটা অনুযায়ী দেন। ইয়ার্স ডেসক্রিপশনে 2 ইয়ার্স দিছে। 2 ইয়ার্স তাহলে ঠিক দিতেই আছে, থাক। 2020 5 SEN দেন। আর কি কি জানেন? আর তো কিছু জানি না। আরে আপনি বস দেন এখানে বস এটা থেকে এরকম হবে যে সবকিছুতে এক্সপার্ট আমি, পারি আর না পারি কি জানি না, বলছিলে? এখানে 2টা দেয়া যাবে কিংবা 5টা, ঠিক আছে আপনি দেন। ভাই আপনার ওই যে কর্নার থেকে ই কমার্স মার্কেটিং দিয়ে দেন, মার্কেটিং স্ট্র্যাটেজি ওয়েব দিয়ে দেন, ট্রাফিকটা দেন, ওয়েব ট্রাফিকটা দিয়ে দেন। ওয়েব ট্রাফিক দেন, ওয়েব ওটা অ্যানালাইসিস। ওয়েব অ্যানালিটিক্সটাও থাক, এটা তো আমাদের সাথে রিলেটেড। তারপর ওই যে ওয়েব অ্যানালিটিক্সটা দিয়ে দেন। ওয়েব অ্যানালাইটিক্স এর উপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওটাও দিয়ে দেন। আপনি খুঁজে পান না, এখানে তো অভাব নেই। এনাফ। আরেকটা দেন, 4টা হয়েছে না? ওই ওয়েব ওয়েব অ্যানালিটিক্সটা অ্যানালিটিক্স দেন। ওয়েব অ্যানালিটিক্স দেন। অ্যানালিসিসটা দেন না কেন? এই যে একবারে ডান পাশে ডান কর্নারে, পাশে কর্নারে ভাইয়া, ডান পাশে কর্নারে নিচে 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 নিচে। নিচেরটা, হ্যাঁ। ধীরে ধীরে করেন, অস্থির হওয়ার কারণ নাই, নতুন মানুষ, সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। আর একদিন আপনি মানুষকে বলবেন। আমরা আছি সারা রাত নাকি রাব্বি? ইনশাআল্লাহ 6টা পর্যন্ত আছি ভাই। ঠিক আছে, নিচের দিকে যান, নিচে আসেন। স্কিল এখানে লেখেন, আগে লেখেন গুগল অ্যাডস লেখেন। এই যে নিচে আসছে গুগল অ্যাডস, সিলেক্ট করেন, ওখানে দেন এক্সপার্ট দিয়ে দেন, অ্যাড করেন, আবার টাইপ করেন, উপরে লেখেন পিপিসি ক্যাম্পেইন লেখেন। তো ওই যে গুগল পিপিসি আসছিল, হ্যাঁ এটা দেন, বা পিপিসি অ্যাডভার্টাইজিং দেন। হ্যাঁ ওটা দুটো সবগুলো দিয়ে দেন, রাইট। একটা একটা করে দেন। অ্যামাজন পিপিসি দিবেন কেন ভাই? ওই অ্যামাজন ভাই, অ্যামাজনে ক্লিক করুন, একজন দুজন কথা বললে জিনিসটা উনি ভালো আন্ডারস্ট্যান্ড, উনি হতাশ হয়ে যাবে। কি করেন, অ্যানালিটিক্স লেখেন, গুগল অ্যানালিটিক্স লেখেন দেখি। এই যে গুগল অ্যাডওয়ার্ডটাও দেন, হ্যাঁ অ্যাডওয়ার্ডটাও দেন, আবার অ্যাড করেন আরেকটা গুগল অ্যাডওয়ার্ড। স্পেস দিয়ে অ্যাডওয়ার্ড লেখেন, এই যে নিচে। তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন। eso CIAL সোশ্যাল মিডিয়া মিডিয়াটা লিখতে হবে, মিডিয়া লিখেন। MEDIA এটা দাও। হ্যাঁ এটাও দিতে পারবে, দেন সমস্যা নেই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ দেখেন পান কিনা। এইগুলো পরে প্রোফাইলে গিয়েও করা যাবে, আপনি নিচের দিকে যান। আপাতত অনেকই। হ্যাঁ এটা গুড পয়েন্ট, আমরা 5টা হয়ে গেলে আমরা আস্তে আস্তে আগাতে পারি সামনের দিকে। এগুলো না দিলে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট দেন, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট ওই যে নিচে দেখেন। ঠিক আছে ভাই, আপাতত থাক, পরে আপনি আমরা প্রোফাইল থেকে আরো মোর মতো অ্যাড করতে পারবো। এখানে দেন 15 বছর কোথা থেকে পড়ছে। লেখেন, লেখার অপশন আছে নাকি?
আসেন না কেন বাংলাদেশ? হুম। 15 বছর কোথায় পড়ছি আপনি? ভাই আপনার লাস্ট গ্রাজুয়েশন যেখান থেকে ওখান থেকে দেন। এভাবে আসবে না, আপনার নাম আসবে না। আপনি কি মানে ভার্সিটিতে পড়েন? না, ন্যাশনাল ইউনিভার্সিটি হবে মেবি। ন্যাশনাল কিসে পড়েন ভাই? এটা একটা দিলে হলো। আমি তো অটো পার্সন। কোন ক্লাসে পড়ে? মেট্রিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরে সর্বনাশ। আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি দেন। ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে রাখেন, এটা কোনো এই পোলা তো বিলিয়নিয়ার হবে, এত তাড়াতাড়ি শুরু করছে। ঠিক। যদি লেগে থাকে ভাই, লেগে না থাকলে শেষ। তা বটে, কোনো মাপ নাই। এটা মনে হয় এখানে আসবে নাকি নিচে আসবে, ওই যে মেজরের জায়গায় ক্লিক করলে? না, এখানে আসবে। ন্যাশনাল ইউনিভার্সিটি লেখেন আপনি। তোরা এটা লিখে দিলেও হবে, আসতে হবে এমন কোনো নিয়ম নেই। ইউনিভার্সিটি। পৃথিবীর সব থেকে বড় ইউনিভার্সিটি কিন্তু বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি, জানেন তো? ভাই ঠিক আছে, এখন বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন। নেয় ভাই, আপনার কি পড়ার ইচ্ছা আছে ইন ফিউচারে? কমার্স স্টুডেন্ট। কমার্স ওই যে ইয়ে দেন, বিকম দেন, ওই যে বিএ এমবিএ দেন। হবে তো। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন, আরে দিয়ে দেন। এমবিএ দেন, এমএ তো হচ্ছে আর্টস, মাস্টার অফ আর্টস ওটা। হ্যাঁ, এমবিএ দেন। বিএ অফ আর্টস। ভাই বিএটা চেঞ্জ করেন, বিএটাও আর্টস। ব্যাচেলর আর্টস। এমবিএ দেন। হ্যাঁ দেন দেন 20 দেন। মেজর দিতে হবে। মেজর দেন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যা লেখেন লেখেন। মার্কেটিং দিয়ে দেন। একটা সাবজেক্টের নাম দিয়ে দেন। সাবজেক্ট আপনি ইয়া করেন, ওই কি জানি ম্যানেজমেন্ট দেন, ম্যানেজমেন্ট। সোশ্যাল ওয়েলফেয়ার দেন। সোশ্যাল ম্যানেজমেন্ট। হ্যাঁ, আপনি মার্কেটিং দেন, একটা দিলেই হলো। দেন। সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছেন। এটার নাম কি এরকম? এই যে আসছে মার্কেটিং, মার্কেটিং ম্যানেজমেন্ট আসছে তো, নিচে আসছিল তখন। ম্যানেজমেন্ট এম এ এম এ এন এ জি ই এম ই এন টি এম ই এন টি। এটা সিলেক্ট করতে হবে। এই যে এখন আছে। হ্যাঁ, সার্টিফিকেশন দেন, স্কিল আপার। ফর ডিজিটাল স্কিল। সার্টিফিকেশন লেখেন গুগল। আরে ওটা তো প্রতিষ্ঠানের নাম হবে। প্রতিষ্ঠানের নাম কি ওইটা? স্কিল আপার ফর ডিজিটাল স্কিল। শুধু স্কিল আপারই তো। ওখানে লেখেন গুগল অ্যাডস না না না, এক্সপার্ট। সার্টিফিকেট ফ্রম মানে কোথা থেকে পাচ্ছে, এইখানে হবে স্কিল আপার। প্রতিষ্ঠানের নাম হবে। উল্টে গেছে। কোথায়? হ্যাঁ, এইখানে যেখানে লিখছে এখানে স্কিল আপার হবে, আর এইখানে গুগল অ্যাডস কি যে সার্টিফিকেট। ভাই স্কিল আপারটা কপি করে মুছে দেন, দেখি কি লেখা আছে এখানে। এই যে সার্টিফিকেট অফ অ্যাওয়ার্ডেড, আর হচ্ছে গুগলটা তুলে দেন। গুগলটা তুলে দেন দেখি ভাই, গুগলটা তুলে দেন, গুগলটা তুলে দেন। কি বুঝলেন? সার্টিফিকেট ফর্ম। আচ্ছা, এখানে লেখেন হচ্ছে ইয়ে, এখানে গুগল অ্যাডস হবে আর ওখানে হবে স্কিল আপ। জি গুগল অ্যাডস এক্সপার্ট দিয়ে দেন।
ঠিক আছে, ডান পাশে ইয়ারটা দিয়ে অ্যাড করে দেন। 2022 দিব। 2022 দিবেন না, 2020 দেন। 2020 দিছেন না আপনি? হুম। ফজলে ভাই, এখানে মনে হয় 2022 হবে, সার্টিফিকেট উনি 2022 টা দিছেন। না সমস্যা নাই ভাই, সমস্যা নাই, ওটা দেন, সমস্যা নাই, অ্যাড করে দেন। আচ্ছা। পার্সোনাল ওয়েবসাইট নাই আপনার, বাদ দেন, কন্টিনিউ করেন। এখন আপনার গুগল, আচ্ছা এই যে আপনি যে জিমেলটা দিয়ে ফাইবার ওপেন করছেন না, ওই হ্যাঁ। জিমেল দিয়ে তো এর আগে কোনো ফাইবার ওপেন করেন নাই আপনি, তাই না? না। তাহলে ওই জিমেলটা কানেক্ট করে দেন, এখানে দেখাবে এটা। হ্যাঁ ঠিক আছে। ফেসবুক কানেক্ট করেন। ওই আপনার ফেসবুকের নেম আর এই ফাইবারের নামের মিল আছে? না, মিল আছে, কিন্তু এই জিমেলের সাথে তো ফেসবুক অ্যাকাউন্ট নাই। তাহলে হবে। আচ্ছা ওগুলো পরে দেখা যাবে, কন্টিনিউ এটা দরকার হবে, দেখাই না। চল এই কাজটা ফোন নাম্বার, ফোনটা সাথে রাখেন, কোড যাবে আপনার। বাই এসএমএস দিয়ে এসএমএস দেন। হ্যাঁ এসএমএস। মোবাইলের দিকে তাকান, মেসেজ। চৌষট্টি। Add security question. হ্যাঁ সিলেক্ট করেন। তা নোটপ্যাডে কপি করে রেখে না, যেটা দেখছেন কোশ্চেন প্লাস অ্যানসার দুটাই কপি করে রেখে দেন। দেন আপনার চাইল্ডহুড নিকনেম কি ছিল? একটা সিম্পল একটা প্রশ্ন সিলেক্ট করেন, সিম্পল একটা প্রশ্ন যেটা সবসময় মনে রাখতে পারবেন এমন একটা প্রশ্ন। এইখানে লেখেন, এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, সুন্দর হবে। একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এটা সত্যি জিনিস আর মনে থাকবে। স্ক্রিনশট ঠিক আছে ভালো ভাই। এই কনফারেন্সটা পরে আপনি বিপদে পড়বেন, এটা স্ক্রিনশট না হলে ভাই আপনি এই ভিডিও দেখলেও পাবেন, সমস্যা নেই। রাইট। আরে ফিনিশ করেন, এই ভিডিও পাবেন। ফিনিশ। এবার গিগের সেক্টরে চলে যান। ফিনিশ করে দিব না? হুম ডান। আচ্ছা তাহলে প্রোফাইল ক্রিয়েশনের ক্ষেত্রে আমরা কি বুঝলাম ফজলে এলাহি? যে আপনি যে বিষয়ে মানে পারদর্শী, সেই বিষয় এবং সেই বিষয়ের সাথে যা যা লাগে সেইগুলোই আসলে একটা প্রোফাইলে ফুটিয়ে রাখা তোলা ভালো। যা পারি না হ্যাঁ প্রোফাইলটা সাজাই দিতে হবে। জি ভাইয়া। আচ্ছা ফজলে এলাহি, এখানে একটা কথা বলেন যে যেমন ধরেন স্পেসিফিক কোন একটা টার্মের উপর গিগ করা উচিত নাকি জেনেরিক টার্মের, যেমন আমি গুগল অ্যাডস এর কাজ, অথবা আমরা যদি আরো ব্রেক ডাউন করি তাহলে আমরা গুগল পিপিসি আছে, গুগল ডিসপ্লে আছে, ইউটিউব আছে, কনভার্সন ট্র্যাকিং আছে, অমুক আছে, তমুক আছে, এইভাবে করা আছে। আপনি কি মনে করেন? কারণ যদি আমি যেটা মনে করি যে আপনার গুগল অ্যাডস এবং গুগল অ্যাডস এর যেহেতু আমি পারি, তো গুগল অ্যাডস রিলেটেড, কিন্তু এই ক্ষেত্রে তো আপনি অনেক ইয়া পাবেন, কম্পিটিশন তো অনেক হাই। বরং আমরা যদি স্পেসিফিক কোনো কিছু করে কিন্তু বডিতে আমি সবগুলো যদি তুলে ধরি, সেটা কি ভালো হয় না? আপনি যেটা জিনিস আপনি স্পেসিফিক করতে যাচ্ছেন, আগে আপনাকে ফাইবারে অ্যানালাইজ করতে হবে সেই স্পেসিফিক কিওয়ার্ডে কেউ সার্চ করে কিনা। আর আমি একটা জিনিস বিশ্বাস করি ভাই, যেখানে কম্পিটিশন বেশি সেখানে অপরচুনিটি বেশি, ঠিক আছে? আচ্ছা ফাইন, আমি এটা আসলে শুনতে যাচ্ছিলাম। স্যার এখন এটা কি করব? এখানে ভাই একটা গিগের টাইটেল, একটা গিগ তুলতে আমি নিজেই 6-7 দিন টাইম নেই। এক নাম্বার হচ্ছে মানে সেখানে আপনি কি কি বিষয়গুলো ইয়া করেন সেটা একটু বলেন। জি ভাইয়া সেটা বলতেছি। আমি প্রথমত টপ রেটেড, লেভেল 2, লেভেল 1 এবং নতুন যারা গিগ উঠাইছি
তাদের বেশ কয়েকটা প্রোফাইল আমি 3-4 দিন খুব ঘাটাঘাটি করি, মিনিমাম 20 থেকে 25টা প্রোফাইল আমি খুব সুন্দরভাবে ঘাটাঘাটি করি। ওইখান থেকে আমি শর্ট লিস্টেড করি 8 থেকে 10টা, ওকে, যে না এখানে কি কি ফোকাস রাখছি। তো সেই প্রোফাইল গুলো থেকে প্রত্যেকটা জায়গা থেকে আমি কন্টেন্ট গুলো ওয়ার্ড ফাইলে নেওয়ার চেষ্টা করি। ওকে, ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করে আমার মনের মতো করে আমি ডিসক্রিপশন গুলো, কিওয়ার্ড গুলো, গিগের টাইটেল গুলো, কোশ্চিন গুলো আমি লিখি। তারপরে আমি ফোকাস দেই আমি যে ডিসক্রিপশন, যে টাইটেল, যে কিওয়ার্ড গুলো ইউজ করব সেই রিলেটেড আমি একটা ইমেজ বানাই। ঠিক আছে, এটা দিয়ে আমি ক্যানভাতে বানাই। ক্যানভাতে বানানোর পরে ফাইনালি আমি গিগ তুলতে যাই। ঠিক আছে, এবং এই কাজগুলো করতে আমার মিনিমাম ফ্রিল্যান্সিং এর পাশাপাশি এক্সট্রা সময় দিয়ে আমার 5-6 দিন যায়। এখানে যে রবিউল ভাই জানে, ইমদাদ ভাই জানে, অনেকেই জানে যে আমি এভাবে গিগ তুলি। এবং আপনাদের আমাদের স্কিল আপারের বেশ কয়েকটা স্টুডেন্ট আমাকে ফোন দিয়েছিল, আমি তাদেরকেও এভাবেই গিগ তুলে দিছি আর কি, 1-1.5 ঘন্টা সময় দিই। ওকে। তো ভাই এই জিনিসটা আসলে খুব সেনসিটিভ, কিছু চিন্তা ভাবনার বিষয় থাকে। আচ্ছা ফজলে ভাই, গিগ টাইটেল তো উনি চেঞ্জ করতে পারবে আপাতত, আমরা ওনাকে আপনারা ওনাকে না না না, নরমালি এটা যদি কেউ বলে থাকে, এটা আপনি চেঞ্জ করলেও আপনার ইউআরএল চেঞ্জ হবে না। আপনি ভাই ওই ইয়েতে যান, গিগের ইয়েতে যান, আপনি যেখানে না না না, গিগ ওই যে ক্রিয়েট আপনি করতে গিগ ফাইবারে টাইটেলে যান, ফাইবারে যান আপনি। হ্যাঁ হ্যাঁ, এইখানে এই যে এখানে যখন আই উইল ডু সামথিং, মানে যখন আপনি গিগের টাইটেল দিবেন, দিয়ে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, এই যে ট্যাগ, এগুলো দিয়ে যখন আপনি নেক্সট করে যাবেন, আপনার ওই টাইটেল অনুযায়ী অটোমেটিকলি একটা টাইটেল জেনারেট হয়ে যাবে, যেটা আপনার ওই যে fiverr.com তৌকির খান তারপরে টাইটেলটা শো করবে। এইটা আপনি কখনোই আর আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, কিন্তু ইউআরএল থেকে ওটা কখনোই চেঞ্জ হবে না। আপনি করে দেখে আমার জানেন। মানে ওইটা কি ভাই, ওই যে আপনি এসইও টাইটেল যেটা বলতেছেন ওইখানের কথা বলতেছেন নাকি? যে আমরা ওই যে সেকেন্ড পেজে গিয়ে আবার আপনি একটা জিনিস সহজে কেন বোঝেন না ইমদাদ ভাই, এসইও টাইটেল আলাদা জিনিস, ওইটা ক্রিয়েট করার পরে পাবেন। এখন আপনার এসইও রিলেটেড কোনো কথা এখানে লেখা আছে? নাই। যখন আপনি এই সেকশনটা কমপ্লিট করে নেক্সট স্টেপে যাবেন, তখন আপনি এখানে যতই গিগের টাইটেল চেঞ্জ করেন না কেন, আপনার ইউআরএল থেকে সেটা কখনোই চেঞ্জ হবে না, অলরেডি ওটা ক্রিয়েট হয়ে যায়। আপনি যতই এখানে চেঞ্জ করেন, উপরে প্রথম টাইটেলটা লেখার পরে, বা একটু নিচে আসেন, হ্যাঁ এখানে থাকেন, এই ক্যাটাগরি দিবেন, সাব ক্যাটাগরি, এখানে 5টা কিওয়ার্ড 20টা ওয়ার্ডের মধ্যে দিতে হবে। দেওয়ার পরে যখন আপনি সেভ কন্টিনিউ করে যাবেন, আপনার উপরে ইউআরএল অলরেডি অ্যাড হয়ে যাবে, ওই যে তৌকির খান, এরপরে আপনার টাইটেলটা শো করবে। ঠিক আছে, ওই ইউআরএল আপনার আর কখনোই, যতই আপনি এই যে গিগ টাইটেলটা চেঞ্জ করেন না কেন, বডিতে যেখানে এই যে আই উইল ডু সামথিং এখানে যেমন এটা যতই আপনি চেঞ্জ করেন না কেন, ওই ইউআরএল আপনার কখনোই চেঞ্জ হবে না। এই অ্যাকাউন্টে সমস্যা নেই, আমি অন্য একটা অ্যাকাউন্ট করতে আপাতত আমাকে বলুন আপাতত। ঠিক আছে, আমার এটা ফজলে ভাই যেটা এটা আমার বলতেছে, প্র্যাকটিস নাই, করতে পারেন। ফজলে ভাই যেটা বলতেছে, উনি আর কি ওই যে ওনার চিন্তা ভাবনা হচ্ছে দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা। এখন তাহলে কি করা উচিত ফজলে রাহি? 100% কন্টিনিউ করতে হবে। আমরা একটা করে ফেলি, পরে প্রয়োজনে ডিলিট করে দিল। মানে ডিলিট করলে তো ইউআরএল চেঞ্জ হওয়ার কথা না। ফজলে রাহির কাছ থেকে খুব ভালো করে বুঝলাম আর বস, এখানে যদি ডিলিট করেও দেওয়া হয় এই গিগটা, তারপরেও তো ফাইবারের যে ইউআরএল সেটা তো চেঞ্জ হবে না। আর ইউআরএল থাকে না, ডিলিট করে দিলে কি আপনি তো মানে গিগ ডিলিট করতে পারবেন, ফাইবার অ্যাকাউন্ট তো ডিলিট করতে পারবেন না। এটা সমস্যা না তো? আচ্ছা, আমরা এখান থেকে আগাতে হবে সেই কথা বল, আমরা বুঝতে পারছি আসল পয়েন্ট। এটা কি কন্টিনিউ করলে কি পরের পেজে যাওয়া যাবে না? হ্যাঁ যাওয়া যাবে করেন আপনারা, পরের পেজে যান, পরের পেজে এইখানে লিখতে হবে তো এগুলো, এখানে না লিখে কিভাবে পরের পেজে যাবে না? হ্যাঁ, তাহলে এই করেন, দেন আই ডু সেটআপ এন্ড অপটিমাইজ গুগল অ্যাডস। ওই ডক ফাইলে আছে অলরেডি, ওইখান থেকে ওইখানে আই ডু করতে হবে না, আই উইল তো আছে। আপনি এখানে ডু কাট দিয়ে আই ডু কাট দিয়া সেটআপ, হ্যাঁ এটা কেটে দেন, ও আইও কাটেন, হ্যাঁ সেটআপ এন্ড
এখানে কি ম্যানেজ দিবেন? আচ্ছা, ওই আমাদের ডক ফাইলে আছে, ওইখানে যান, ওইখান থেকে কপি টপি করে আচ্ছা এখানে ডক ফাইলে যদি থাকে তাহলে তো আরো ভালো। হ্যাঁ প্যানেলের চিহ্নটা না দেওয়া না যাবে না, এখানে না, নিচের দিকে আসেন তো, এটা ডেসক্রিপশন ছিল দেখছিলাম যতদূর, একটু নিচে আসেন। না এদিকে তো কিছু নেই। আমি যে দেখলাম উপরে যান, উপরে যান, উপরে যান। এই তো উপরে বড় বড় ওই যে ব্লট, একদম বড় বড়। হ্যাঁ এইটাই উপরেরটা হেডলাইন, যেটা হেডলাইন উপরে, এটা না এটা হ্যাঁ এটা দেখেন। জাস্ট পারফেক্ট। গুগল অ্যাডস ঠিক আছে, সিলেক্ট ক্যাটাগরি ওইটা থাক, ওইটা ওই রকম থাক, নিচে আসেন। ওই এখানে না, উপরে হ্যাঁ সিলেক্ট ক্যাটাগরি। হ্যাঁ দেন ডিজিটাল মার্কেটিং, এই সাইটে দেন সার্চ ইঞ্জিন মার্কেটিং হবে, সার্চ ইঞ্জিন মার্কেটিং এটা না, নিচে আসেন তো। ওই যে আপনার সাজেস্ট করছে ভাই সবুজ রঙের দিয়ে, ওখানে হ্যাঁ সার্চ ইঞ্জিন মার্কেটিং কম্পিটিটরদেরই দেখা দরকার ছিল না। ঠিক আছে, না ওগুলো কিছু করা লাগবে না, সার্ভিস টাইপ ওইটাই লাগবে, সার্ভিস টাইপ লাগবে। ইয়া দিবেন সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। মানে আপনি কি করতে চান, সেটআপ, স্ট্র্যাটেজি, কনসোলেশন, নাকি নিচে দেখেন অ্যাড সেটআপ, আর কি কি আছে দেখলাম। ঠিক আছে, এইখানে এটা ঠিক আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং। ঠিক আছে। আবার রবিউল ভাই কথা বলতেছে না কেন ভাই? না আমি আপনাদের কথা শুনতেছি, আমি শীতে কাঁপতেছি তো তাই। না আমি রবিউল ভাইকে বলছি, রবিউল ভাই আছেন না? এখানে গুগল সিলেক্ট করেন, দেন ক্লিক করেন গুগল, দেন ঠিক আছে, গুগলেই তো এইখানে কিওয়ার্ড গুলো দেন। হ্যাঁ ভাই আমি আছি তো আছি। দেন আপনি কিওয়ার্ড গুলো বলেন, রবিউল ভাই কিওয়ার্ড গুলো বলে দেন। দেন পিপিসি ক্যাম্পেইন, ইন্ডাস্ট্রি গুগলের পরে ওই যে ইন্ডাস্ট্রি আছে সার্চ ইঞ্জিনের নিচে, ওই জায়গায় কিছু একটা সিলেক্ট করা লাগবে। ইয়াতে করেন ইন্টারেস্ট সাবজেক্ট। ক্যাম্পেইন বানানো হয়নি, ক্যাম্পেইন বানানোটা ঠিক করেন। PAIGN হবে, PAIGN। এন্টার দেন, এন্টার ক্লিক করেন। এন্টার না, হ্যাঁ ওকে। গুগল অ্যাডস দেন। এই যে ফজলে ভাই যে কথাটা বললো না, এগুলো আসলে ওই রিসার্চের পর এগুলো দেওয়া উচিত ছিল, বাট এখন দিয়ে যান আর কি। আর কি একটা গিগ তো 20 টাকা সম্ভব হয়। দেন গুগল ওটা এখানে যেভাবে ক্রিয়েট করা হইতেছে জাস্ট উপরে এইভাবে কি গিগ ক্রিয়েট করে? আমাদের তো উচিত ছিল এখানে একদম ভালো করে করে করা। সেটা করতে হলে তো 3-4 ঘন্টা সমস্যা নাই ভাই, তৌকির ভাই করতেছে, করুক, প্র্যাকটিস হচ্ছে, পরে আবার ডিলিট করবে, আবার রিসার্চ করবে, আবার করবে। মানে সেক্টরে একটু আলোচনা করলে হয়, এটাই ভাবে গুগল অ্যাডস দেন। গুগল অ্যাডস হয়েছে, গুগল অ্যাডওয়ার্ডস দিতে পারতেন। গুগল অ্যাডস গুগল অ্যাডস দিতে বলছি। এক্সপার্ট রনি বললেই তো হতো, সুন্দর হতো না? এন্টারে ক্লিক করেন, এটা অটো ঠিক হবে, এন্টারে ক্লিক করেন। এইখানে ফজলে ভাই তো 7 দিন কি 8 দিন লাগে, আমার যে 15 দিন লাগে আমি কিন্তু বলিনি একবার। এটা খুবই একটা মানে সেই প্রকারের চিন্তা ভাবনা না করি এই গিগগুলো আসলে পাবলিশ করা কখনো উচিত না। এগুলো একটা ডক ফাইল কিংবা নোটপ্যাডে লিখে মনে করেন যে করবেন, তা নাহলে ড্রাফটে রেখে যদি আপনি গিগের টাইটেল চেঞ্জ করেন তাহলে কিন্তু আর ওই টাইটেলটা জীবনেও চেঞ্জ হয় না। ওই ড্রাফটে প্রথমবার যেটা টাইটেল ছিল ওইটাই থাকে। অনেক কিছু বুঝার আছে, কিন্তু আপনি এইটা পাবলিশ করেন, এখন সমস্যা নেই, ডিলিট করে দিয়ে রিসার্চ করুন। আরেকটা দিতে পারেন, অ্যাকাউন্টের উপর প্রেসার পড়ে, র‍্যাঙ্ক হারায়, তো র‍্যাঙ্ক হয় না, বারবার এডিট করা ডিলিট করাও ঠিক না। এর চেয়ে কি আগে রিসার্চ করে তারপরে গিগ ক্রিয়েট আরেকটা কি করা। দেওয়া যায় না যে গুগল অ্যাডস ক্যাম্পেইন, আমরা গুগল অ্যাডস তো দেওয়া হয়েছে, গুগল অ্যাডস ক্যাম্পেইন দেওয়া যায় না?
আচ্ছা এইটা গুগল সার্চ এড দেন গুগল সার্চ অ্যাডস তো দেওয়াই হয়েছে সার্চ সার্চ দেন হ্যাঁ গুগল সার্চ সার্চ শপিং অ্যাড দিলে মনে হয় ভালো হয়, শপিং অ্যাডের আপনার ইয়া কম, কম্পিটিটর কম। আচ্ছা দেন এই শপিং সেক্টরটা এড কি চেঞ্জ করে উনি দেন, এই সার্ভিস সেক্টর দিবে? পরে চেঞ্জ করে দেন। দেন গুগল না সার্চ শুধুমাত্র দেন, গুগল সার্চ দেন, গুগল তো থাকতে হবে, গুগল সার্চ দেন অথবা শপিং BS7 কাউন্টি দেন। 100% সেভ এন্ড কন্টিনিউতে যাবে না, দেখেন আপনারা। হ্যাঁ ভুল তো এই নিচেরটা এটাই ভুলতে হবে, এটা আপনার ক্যারেক্টার বেশি হয়ে গেছে। ক্যারেক্টারের জন্য না ভাই, দেখেন আপনি দেন ইন্টার দেন কন্টিনিউতে দেন, দেখেন যাবে না। দেন কন্টিনিউতে দেন কেন যাবে না একটু বলেন, সেটা না না আমাদের সেটা আমরা বলবেন তো। এখনই দেখবো। দেন আপনি ইয়া দেন সেভ না না যাবে তো, সেভ এন্ড কন্টিনিউ। এইটাই তো, এই যে গেল। যাবে, সমস্যা নেই। ঠিক আছে, না গিরে বলতাম আর কি, তাইলে শুনতে হবে না। না একটু বলেন আচ্ছা শুনি। ইলাহি ভাইয়া, যায় না, রনি ভাই আমার কথা এখানে ঠিক একটা আছে, মাঝে মাঝে যায় কোয়েশ্চেন না। ছিল ইলাহি ভাইয়া। ইলাহি ভাই শুনতেছেন? ওই যে এখানে যে ওই যে 2 নম্বরে ভাইয়া আপনি কি একটু উপরে যাবেন, ওই যে স্ক্রিন যে শেয়ার করছেন, হ্যাঁ ওভারভিউতে একটু যান, ওভারভিউতে পাশেরটাতে। এখানে না, এখানে না, ওভারভিউতে যান আপনি নিচে। আইডি আপনি প্রাইসিং না, প্রাইসিং এর সাথে ওভারভিউ যেটা আগের অপশনে যান। হ্যাঁ হ্যাঁ, ওভারভিউতে ক্লিক করেন, এই যে বামে 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 বামে, হাই রে। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, ওই যে নতুন এখানে মানুষ তো যে এরকম হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সার্ভিস টাইপটা যে দেয় ভাইয়া এখানে, এখানে কি দিছে উনি? সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং মার্কেটিং দিছে। ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্ট। আচ্ছা এইরকম কি কোনো ইয়ে নাই যে আমরা যেমন ধরেন অ্যাডভার্টাইজিং অ্যাড দেই, এটা একদম স্পেসিফিক করে দেওয়া যায় না এরকম, যেমন এটা তো মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং? এটা আসলে আপনার সব থেকে ভালো হয় এই গুগল অ্যাডস আর কারা কারা দিচ্ছে ওদের প্রোফাইলে গিয়ে দেখেন তারা কোন কোন ক্যাটাগরি সিলেক্ট করছে, ঠিক আছে, এভাবে ওভাবে দেখে দেওয়া যায়, আর আপনি এভাবেও দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব রিসার্চের বিষয়। অনেকের প্রোফাইলে হ্যাঁ হ্যাঁ অনেকের প্রোফাইলে এটা লেখা থাকে না, এর জন্য লেখা বললাম। থাকে ভাই আপু, সবার গিগের উপরে এটা লেখা থাকে উনি কোন কোন এতে, এটা ছাড়া তো উনি এটা গিগ ক্রিয়েট হবে না। আপনি গিগে সেটআপ এন্ড স্ট্র্যাটেজি ক্লিক করলে কনসালটেশন উপরে দেখতে পারবেন। উপরে লেখা থাকে। জি জি, এইটা- দুইটাই থাকে আচ্ছা বেশিরভাগ। ঠিক আছে। তো এইটা আমি একটু বলি, এখানে থাকেন, এইটা আসলে মানে ভ্যারি করে আপনার টাইটেলের উপর। হ্যাঁ দেখেন টাইটেলটা যেমন আছে, এই সেটা প্রথমটা যদি দেন আপনি, সেক্ষেত্রে ওই প্রথম দিকের যে কাজ মানে ইয়াগুলো ওই সবের বিষয় দিতে মানে, আর যে সার্চ ইঞ্জিন মার্কেটিং ম্যানেজমেন্ট এইটা আসলে প্রপার ওয়েতে কাজ করা হয়। নিচেরটা শুধু এই যে অপটিমাইজেশন যারা অডিট করে ওরাই করে, আর নিচেরটা তার নিচেরটা একদম যারা শপিং অ্যাড স্পেসিফিক ভাবে ইয়া রান করে ওদের জন্য আর কি। এখন সব থেকে যেটা কম্পিটিটর বেশি সেটা হলো আমরা যেটা সিলেক্ট করছি, বাদ বাকিগুলো একটু কম আছে আমি যেটা মনে করি। আর আমার আছে যেটা সেটা প্ল্যান স্পেসিফিটি, এটা আছে ইনশাল্লাহ গিকটা প্রথম পেজে আছে, জানা আগাম পেজে আর কি ঠিক আর বললাম? আপনার এখানে তোকে ভাই, জি আপনার এখানে একটু টাইটেলের পাশে যান তো, টাইটেলের পাশে এই যে নিচে গিগ টাইটেলের নিচে দেখছেন আপগ্রেড এসইও, এটা এখান থেকে দিবে ফজল ভাই, এখান থেকে দিবে না সেকেন্ড পেজের কাজ উপরে কমপ্লিট করার পর? বাম পাশে এই যে আপনি লিখছেন ম্যানেজ গুগল হ্যাঁ অ্যাডস ওই যে ক্যাম্পেইন, আপগ্রেড এসইও, ওই গিগ টাইটেলের নিচে আপগ্রেড লেখা এসইও, আছে আপগ্রেড এসইও, হ্যাঁ এখানে ক্লিক যে করলে ব্লু কালারের জাস্ট আর উপরে পারফেক্ট আসবে। উপরে বামে উপরে বামে বামে ভাইয়া বামে, হ্যাঁ এই ওই যে তো আপনার সব আরেকটু উপরে যান, উপরে যান, একদম নিচে গিগ উপরে টাইটেলের নিচে উপরে 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 এই বামে যে বামে পাশে আরেকটু পাশে বামে, পাশে একজন হ্যাঁ বলেন এই যে তাহলে এই যে এটার উপরে ক্লিক করেন, আপনি আইসা পড়ছেন ওইটাতে হ্যাঁ হ্যাঁ এটাতে হ্যাঁ এটার উপরে ক্লিক করেন। এখানে আপনার 15টা আপনার সরি 50টা কিওয়ার্ড সরি ক্যারেক্টার ইউজ করা যায় এখানে, যেটা কিওয়ার্ড হিসেবে কাজ করে, এটা কাইটে দিয়ে ব্যবহার করা যায় 50টা ক্যারেক্টার। দেন আপনি ইচ্ছা মতো 50টা ক্যারেক্টার বসান, এটা কাটান। এটা সম্পর্কে এক্সপার্ট করে কিছু বলতে তাহলে ভালো।
ফজলে ভাই কিছু বলেন, রুবেল ভাই এখানে কিছু বলেন। মেবি হ্যাঁ expert কি বললে বলবো ভালো ভাই, হবে। বলেন জিনিসগুলো এটা কিভাবে কাজ করে আমি এই শিখবো। সবাই কথা বললে বিষয়টা একটু জগাকে চলে যাচ্ছে। এই যে রনি ভাই আর ফজলে ভাই দুজন বলেন, আমার মনে হয় বেটার হবে। হ্যাঁ, মানে সবাই হ্যাঁ বলে ওইটাই সাজেস্ট ভালো। দেন না, বিষয়টা একটু অন্যদিক চলে গেছে অলরেডি। হ্যাঁ, আপনারা দুইজন কথা বলেন, তো তার আগে আমারে বলেন যে মানে এটা শেষ আপনার করেন, জাস্ট এটা আমাদের পারফেক্ট না, জাস্ট শেষ করেন। হ্যাঁ, আগাইতে থাকেন, সামনের দিকে আগাইতে থাকেন। তার আগে আমার ওই যে সাইবুল ভাই বলেন যে এখানে যে যে কোনো 50টা ওয়ার্ড দিতে না বললেন না না, কেন? ওটা উনি ঠিক বলেন না, ওটা আপনি বাদ দেন, এখন এগুলো নিয়ে মানে বোঝার 50টা এমনি বলছি যে এই কারণে যে আপনি না ওইখানে 50টা উনি ক্যারেক্টারের ভিতরে আপনি কিওয়ার্ড ইউজ করবেন আর কি। কিওয়ার্ডের ক্ষেত্রে শুধুমাত্র আপনার 50টা ক্যারেক্টার ইউজ করা যাবে, এই কারণে বলছি আর কি। আচ্ছা ফজলে ভাই আর এ বলেন, ভাই রনি ভাই বলেন। এই তৌকির ভাই না তৌহিদ ভাই জানি। হ্যাঁ বলেন। আমি তাইলে বলি নাকি একটু দ্রুত শেষ করা বলেন বলেন একটু কাজ কাম আছে। যাই হোক, দেখেন টাইটেলের উপরে বেস করে এইচকিউ টাইটেলটা বাই ডিফল্ট থাকে নিচের দিকে। আপনি দেখেন এই যে আমাদের ক্যাটাগরি, এই যে কিছু সাজেস্ট করে, তার নিচে থাকে কিছু কিওয়ার্ড, এই সব কিছু মিলে যত মিল থাকবে এইটা সার্চ র্যাঙ্কিং এ মনে করেন আপনার দিকটা তত সামনের দিকে আগাইতে থাকে যখন আপনি যে একটা রিভিউ পান। তো আমি মনে করি যেটা ছিল সেটা একদম খারাপ ছিল না, এটাই আর কি। খুব সহজে যদি বলতে চাই এটা। আবার অনেকে করে কি সেটা হলো গিয়ে জাস্ট কিওয়ার্ড গুলোই বসায় দেয়, এই নিচে যে পাঁচটা দেয় এইখানে তারাই বসায়। এখন এটা আদৌ কাজ করে কিনা কি করে না আমি আসলে ওটাই জানি না। পারফেক্ট, ওটাই পারফেক্ট, যে হ্যাঁ কিওয়ার্ড গুলো সেটাই তো পাঁচটা দেওয়া বললাম। হয় শান্ত, ওইটাই মানে এসইও টাইটেল বলছে না, এসইও তো ওইভাবেই করে, ওইটাই পারফেক্ট হয় আর কি। তো ঠিক আছে, আগাইতে থাকেন সামনে। রুবেল ভাই আমরা যে নিচে 5টা কিওয়ার্ড দিলাম, এই 5টা কিওয়ার্ড এখানে বসাই দিতে হবে, তাই? দিতে পারেন, বাট 50টা ক্যারেক্টার তো সেই হিসাবে দিতে হবে, একটু সাজাই গুছাই দিতে হবে। এইটা যেটা আছে খারাপ না, আমি সেটা হ্যাঁ বলবো। হ্যাঁ, দেখেন এটা ক্যাম্পেইন ভালো। আছে, গুগল অ্যাডস আছে, ম্যানেজ অপটিমাইজ সেটআপ নেই কি। এখানে পিপিসি তো ধরবে না। শুধু ওই সেটআপটা বাদ দিয়ে দেন, ওই অপটিমাইজ আর ম্যানেজ গুগল এটা বলেন, সেটআপটার কোনো মিনিং আছে? হ্যাঁ, সেটআপটা বাদ দিয়ে দেন, এই হবে তো। ঠিক আছে, কন্টিনিউতে যান, নিচে যান। আচ্ছা, এইগুলো ওই যে ভাইয়ের ডক ফাইলটা ওপেন করেন, দেখেন এটা সুন্দরভাবে সাজানো আছে, ওইভাবে দিতে থাকেন আপনি কপি করে। এখানে বেসিক লেখে নাকি? ওখানে উপরে যেভাবে লেখা আছে সেমই ভাবে লেখেন বেসিক। এখানে স্ট্যান্ডার্ড দিবেন, উপরে যা লেখা আছে ওইটাই করে দিবেন। এখন ওই ডক ফাইল থেকে কপি করে এনে এখানে বসান। এগুলো এটা হচ্ছে প্রিমিয়াম, দেখেন ভালো করে আগে। সমস্যা প্রিমিয়াম নেই। আপনি নেন, প্রিমিয়ামে নেন, প্রিমিয়াম বসাবেন, সমস্যা কি? সবগুলো করে দাঁড়ান দাঁড়ান, এখানে তো এটা হবে না। ভাই ভাই, হ্যাঁ ফজলে ভাই, রনি ভাই, জি ভাই বলেন। ভাই এইটা ডেলিভারি দেন প্রথমটা 3 ডেলিভারি দিন। টাইম দেন। 3 দিন এত কষ্ট করে কাজ করলেন, ডেলিভারি টাইম বেশি হলে তো হবে না। দেন 3, 4, 5 দিন, কিংবা 3, 5, 7 দিতে এই পারেন। রনি ভাই 3, 5, 7 দিলেই তো ভালো হয়। দেন। না নতুন অবস্থায় এত টাইম দিলে হবে? সেটাই তো বললাম। 3, 4 দিন, 3, 4, 5 দেন।
রনি ভাই যেটা বলছে এটা করেন। অ্যাকাউন্ট সেট আপ করবেন, দেন সবগুলো টিক মার্ক করবেন। মানে এইটা ভ্যারি করে ক্লায়েন্ট আসলে কোন প্যাকেজটা পারচেজ করলো সে আসলে দেখে। হ্যাঁ, প্রফি সাজেশন কয়টা দিবেন? রনি ভাই ডিসক্রিপশনে তো বসের ওই ডকুমেন্ট গুলো কিছু দেওয়া লাগছিল, ডিসক্রিপশনে যেগুলো দিল সেগুলো তো মনে হয় ডক ফাইলে যান, দেখেন এখানে ডিরেকশনে তো আছে। যে কিওয়ার্ড রিসার্চ ফ্রি অ্যাড গ্রুপ থেকে ওইভাবে একটা একটা করে কপি করা লাগবে। দেখেন একটু দেখে যান এখান থেকে, ওইখানে থাকেন। আমি ও মানে এটা দেখে দেখে দেব না, কপি পেস্ট একটু করে দেব? মনে রাখেন, এতে আবার কপি পেস্ট করা লাগে। তিনটা দুইটা একটা দুইটা তিনটা অ্যাড গ্রুপ, তিনটা ছয়টা নয়টা। এটা প্রিমিয়ামটা, এটা প্রিমিয়াম বেসিক আছে 1 অ্যাড গ্রুপ 3 অ্যাডস কপি। আগে দেখি এটা কি অ্যাড কপি সাজেশন এই জিনিসটা কি ভাই? তিনটা দেন, 3 6 9টা 3 তাই দেখলাম তো 6 9। হ্যাঁ, অডিয়েন্স টার্গেটিং টেকনিক। ভাই এই জিনিসটা কি? অ্যাড কপি কি আপনি যদি এখন বলেন শেষ ক্লাসে, আপনি এটা যে ভিডিও কোথায় আছে সেটা আবার দেখবেন, এটা এখন বলা যাবে না আপনার। এই প্রশ্নটা যাই করছেন আর করেন না ভাই, এটা কি? এটা না না আমি এইটা এখন 3 6 রাখেন না, কারণ এখন তো আমরা রেসপন্সিভ করি, আমাদের 15টা কিন্তু করতে হয়। তো মিনিমাম রিকোয়ারমেন্ট কিন্তু 7টা না দিলে অ্যাড পারফরম্যান্সটা ভালো হয় না। তো সেইভাবে এটা ডিস্ট্রিবিউট করে, এটা আগের নিয়মে ছিল এরকম, ফাইবার চেঞ্জ করে না। অডিয়েন্স টার্গেট সাজেশন তাহলে বস 3 অ্যাড গ্রুপে কি 9টা হবে অ্যাড কপি? এটা কি এরকম ভাবে দেব? এইটা পরে একটু রিসার্চ করেন আপনি, দেন ওই টার্গেটিং সাজেশনে ইয়া করেন। হ্যাঁ, দেখেন তো নিচে দেন দিতে থাকেন, এত বেশি দিয়েন না। এটা মিনিমাম 7 থেকে শুরু হওয়া উচিত, 7 10 15 দেন। কোনটা ভাই, টার্গেটিং না অ্যাড কপি? অ্যাড কপির কথা মনে হয় বলছেন। অ্যাড কপি মিনিমাম 7টা আপনাকে দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই, তাহলে তো রেসপন্সিভ তো 7 10 15 রাখতে পারেন। আরে ভাই এটা তো অডিয়েন্স টার্গেটিং উপরে 7 10 15 অডিয়েন্স টার্গেটিং দিছি। এটা না, ওই অ্যাড কপিতে দেন, আপনি অ্যাড কপি সাজেশনে দেন 7 10 15। অডিয়েন্স টার্গেটিং এর উপরেই দেখেন অ্যাড কপি সাজেশন। হ্যাঁ উপরেরটা, হ্যাঁ ওই প্রথমে যান এতে, এটা 10 দেন। অডিয়েন্স 3 5 7 দিতে পারেন, বেশি দেওয়ার এটা দরকার নেই। 15 হয় না, 10 দেন এটা। হ্যাঁ রাইট, 10 হবে, 15 সংখ্যা নাই এখানে। কারণ ক্লায়েন্টের কিন্তু অডিয়েন্স মানে নিশ আসলে কম হতে পারে, এজন্য এটা আসলে বাইরে কমই আছে। রাইট, বেশি অডিয়েন্স আপনি করতেও পারবেন, বাট রিমার্কেটিং অডিয়েন্স আবার 3 4টা 5টা বানাতে পারবেন, এজন্য ম্যাক্সিমাম এটাই দিয়ে রাখেন, সাদা বেশি দিন। দেন অ্যাড এক্সটেনশন মনে আছে কতটা দিছিলেন আমরা? জান 10টা করে সবগুলোই দেওয়া উচিত নাকি? তা নাহলে তো পারফর্ম ভালো করবে না। বাস কি বলেন, অ্যাড এক্সটেনশন কেমন দেওয়া উচিত? দাঁড়ান একটু দাঁড়ান, বলেন আপনার কথা বলেন কেন? অ্যাড এক্সটেনশন কতগুলো দেওয়া উচিত? হ্যালো, ওই তো বেসিকে অ্যাড এক্সটেনশন আপনার বেসিকে কম, ঠিক আছে ওইভাবে থাক। এটা 6টা হবে না?
ওইভাবে থাকে, এটা তো ডিপেন্ড সেটাই তো করে হওয়ার আপনার কথা। অ্যাডের উপর। অ্যাডের উপর depend করে। অ্যাড এক্সটেনশন আপনি এটা অ্যাড একটা অ্যাড কপি মানে আপনার অ্যাড এক্সটেনশন যদি আপনি এত কম দেন তাহলে কি পারফরমেন্স তো ভালো করবেন। আমার মনে হয় একটু বেশি থাকলেই আর কি ভালো হয়। বেশি বস বেশি করে দেন। বেস্ট ভাই এগুলা সিলেক্ট না করলেও বেহেশতে যাওয়া যাবে। আমরা আপাতত আগাই পরে রিসার্চ করে এগুলা পরে আবার দেওয়া যাবে। দেন ক্যাম্পেইন কিউএ এটা মানে কি একটু বলেন আমার। এগুলো এত রিসার্চ ফিসার্চের কিছু নাই, হুম বাট এগুলো দিতে হবে আর কি, যেটা রিজনেবল সেটাই দিতে হবে। এগুলো নিয়ে এত রিসার্চ ফিসার্চ করে না, এগুলো কেউ দেখে না। যা দেখবো না টাইটেল আর ডেসক্রিপশন। এইটাই প্রাইসটা দিয়ে দেন। আচ্ছা ওইখান থেকে দেখে আনেন, ডক থেকে দেখে আনেন। বেসিক হচ্ছে 85। হইছে রনি ভাই? যান এই তো যে এখানে ওইটা একটু মনে করেন যে আপনি একই সার্ভিস দ্রুত দিবেন সেই জন্য আর কি, এটা দরকার নেই আর কি। আপনি সেভ কন্টিনিউতে যান, পরে দেখেন আপনি আবার ইয়া করবেন না। ডেসক্রিপশন ডক ফাইলে যান, এখানে দেখেন কপি করা কি আছে এইখানে। ঠিক এই যে আই এম এখান থেকে লাস্ট পর্যন্ত কপি করেন। টার্গেটিং পর্যন্ত ট্র্যাকিং সব নিচেটা নেব। যান নিচের দিকে আগে দেখেন। আরে এইখান থেকে না, আরো নিচে আরো আছে সব। আরো নিচে যান, আরো নিচে যান, ওই যে হ্যাঁ পর্যন্ত। এইগুলো নেন, আপনি পয়েন্টগুলো এগুলো নেন, ইচ্ছা না কেন। হয় মি এইগুলো নেন। এইখান থেকে কপি করেন। তো ডিজিট হয়তো বেশি হয়ে গেছে নাকি, না হয়নি তো। এটা আসলো না কেন 3 নাম্বার? না 3 নাম্বারটা আসছে, 3 নাম্বারটা আমরা যাই গেছে। আচ্ছা ওইটা 3 মানে স্কিপ করেন, 3টা আপনি 3টা ওই যে 8 প্লাস আছে এটা কি করেন। সুন্দর মতো আরেকবার। আচ্ছা এটা যে পুরাটাই কপি করে দিচ্ছে, এটা কপিরাইট ক্লেম হবে না? না না এখানে ক্লিক করুন। না কেন হবে না? এটা তো ভাইয়া মনে হয় উদাহরণস্বরূপ এটা দেখাচ্ছে, আপনি কিন্তু এটা কারো গিগ হইতে পারে। ওই ব্যক্তি যদি ক্লেম না করে তাহলে ক্লেম হবে না। ঠিক। যদি কারো এখান থেকে যদি এনে থাকে নাকি, এক্সপেরিয়েন্স কেন কাটতেছেন আপনি? 2 ইয়ার্স দেন, 8 এর জায়গায় 2 দিবেন। হ্যাঁ হ্যাঁ সব কাটাকাটি পরে করেন আর কি, নিচের দিকে যান, সমস্যা নেই। এখানে কি করেন ওই যে হোয়াট আই ক্যান ডু ফর ইউ, এটা একটু ই করেন নিচে নামান। ওটা হোয়াট আই ক্যান ডু, যেটা হোয়াট আই ক্যান ডু ফর ইউ, এইটা হ্যাঁ এটা নিচ দিকে নামান। সুন্দর মতো সাজা দিয়ে আর কি। এখন ঠিক আছে। এখানে কিছু ই করতে পারেন। প্রথমে
এখানে বোল্ড করে কালার করতে পারেন গুগল অ্যাডস এখানে ফেসবুক অ্যাড দিবেন কেন ফেসবুক অ্যাডস কে কাইটা দেন ফেসবুক অ্যাডস এক্সপার্ট এটা তো এক্সপার্ট ঠিক আছে উপরে একই কথা বারবার লেখা হয়েছে, বারবার কপি করা হয়েছে। এটা আমার সুন্দর মতো নিজের মতো সাজা নিতে উপরে তো কোনটা আইরিন আপু কোনটা আপনার ডাবল আসছে, ডাবলটা কেটে দেন। ডাবল কোনটা একটু বলে দেন এই যে আই এম গুগল অ্যাড এক্সপার্ট, নিচে আই এম গুগল অ্যাডস, পুরাটাই তো নিচে দেখি না এই যে না এটা হ্যাঁ ডাবল আসছে না তো। এই যে আই এম সোলো ফ্রিল্যান্সার কতবার এটা উপরেও আছে, এটা কয়েকবার। হ্যাঁ হ্যাঁ double। এখানে ডাবল করা আছে মানে এইখানে ডাবল করা আছে, এটা কপি করছে তো ওইখানে ডাবল হয়ে গেছে। এখন ঠিক আছে কন্টিনিউতে যান, দেখা যাক কি হয়। আপনি নিচে এসে এই যে দেখেন বিটা ওই যে উপরের উপরের উপরে ওই যে বি একটা শব্দ আছে ওইটা দিয়ে করেন, সমান করেন, লাইনের সমান করেন, সামনের দিকে আনেন। হ্যাঁ এটা সমান করবে কেন, এটা কি পয়েন্ট? পয়েন্ট না, এটা তো তাহলে পিছনে চলে গেছে, এটা এখানে দিলে তো সুন্দর লাগবে। না সুন্দর, এটা তেমনই ঠিক পয়েন্ট ছিল, না, এটা যেমন ছিল তেমনই ঠিক ছিল। তেমনই ঠিক ছিল। হ্যাঁ মানে গিটটাকে আপনি পরে ডিলিট করে দিবেন নাকি? আমি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব না। ঠিক আছে, কারণ এটার ভিতরে দেখেন দিচ্ছেন গুগল এর শপিং এর সব বিবরণ এটার মধ্যে দেওয়া। হ্যাঁ না আমি বুঝতে পারছি, ধারণা ঠিক আছে তাহলে কন্টিনিউ দিতে করুন। হবে। ঠিক আছে তাহলে কন্টিনিউ। আচ্ছা এই এফএকিউ একটা অ্যাড করেন, এটা শিখে যান, একটা অ্যাড করেন নিচে নিচে। এটা মানে মানে ক্লায়েন্ট আপনার কাছে জিজ্ঞাসা না করে সে প্রশ্ন প্লাস অ্যানসার দুইটাই পাবে, সহজভাবে বুঝবেন। দেন ওইখানে দেন, হ্যাঁ এখানে দেখেন আমি একটা প্রশ্ন বলি, সেটা হচ্ছে গিয়ে দেখেন হটস নিড। জি হোয়াট? হ্যাঁ লেখেন যে হটস নিড টু সেট আপ ক্যাম্পেইন। এইখানে না উপরেরটাই হবে। উপরে উপরে লেখেন হটস নিড টু সেট আপ ক্যাম্পেইন। ঠিক, নিড টু সেট আপ ক্যাম্পেইন। নিট না নিট? নিট বলছিলাম। ঠিক আছে না, নিড, হ্যাঁ ছোট হাতের দেন। ছোট হাতে বড় হাতে ছোট হাতে দেব, এনটা ছোট হাতের হওয়া উচিত না নাকি? নিচে যান, হ্যাঁ অ্যানসার ওইখানে কোশ্চেন দিয়ে আসেন। ক্যাম্পেইন বানান ভুল হয়েছে আবার। ক্যাম্পেইন PAIGN
এই টাইপের কোশ্চেন দিলে না উপরে এখন আনসার হবে, আনসার বলেন। এই অ্যান্সার বলবো কিভাবে, তো প্রশ্নই করেনি। ওইখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে আছে। প্রশ্নবোধক চিহ্ন দেন উপরে প্রশ্নবোধক চিহ্ন দিতে ক্যাম্পেইনের হবে পরে তো, ক্যাম্পেইনের পরে। রনের আনসারটা আমার ভালো লেগেছে। আনসার দেবো কি, প্রশ্নই তো করেছি। সেটাই তো। লাইক লাইক আচ্ছা অ্যান্সার লিখেন যে লেখেন, আমরা তো স্ট্যান্ডার্ড শিখাইছিলেন, লেখেন অ্যাডমিন অবলিক স্ট্যান্ডার্ড অন ইওর গুগল অ্যাডস অ্যাকাউন্ট, মানে অ্যাক্সেস লেখেন অ্যাডমিন, ওই যে স্ল্যাশ না কি চিহ্ন বলে ওই দাগটা দেন। এখানে হচ্ছে ওই যে আই নিড দা বিলো লিখে 1 2 3 করে দেন, তাহলে এই জিনিসটা মানুষের দেখেন, ক্যাচ হ্যাঁ করতে সুবিধা হয় যে আমার তিনটা জিনিস লাইক দ্যাট। কি দেব এখানে? লেখেন আই নিড ফর মি, এটা দিয়ে ভাইয়া যেটা বলছে ওইভাবে দিলেই তো হয়। আই নিড নিচে লেখেন যে 1 2 3 সিরিয়াল নাম্বার দেন। 1 2 না, 1 দেন আপনি, শুধু 1 দিয়া ফুল স্টপ দেন। হ্যাঁ, অ্যাডমিন অ্যাক্সেস নাকি রনি ভাই? হ্যাঁ অ্যাডমিন নিলে একটু দায়বদ্ধতা থাকবেন, মনে করেন ক্লায়েন্ট অনেক সময় ভুল ভালে যদি অ্যাডটা রান করে। আচ্ছা, অ্যাডমিন অবলিক এমপ্লয়ি দেন তাহলেই তো নাকি? অ্যাডমিন অথবা স্ট্যান্ডার্ড নেম দুইটা, অ্যাডমিন অবলিক ওই স্ট্যান্ডার্ড অ্যাক্সেস সেটা দেন। কিসে অ্যাডমিন অ্যাক্সেস, অ্যাডওয়ার্ড লিখতে হবে না? হ্যাঁ সেটা লিখতে হবে, অ্যাডওয়ার্ড অ্যাডমিন অ্যাক্সেস বা গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাডমিন অ্যাক্সেস। আচ্ছা আমারে অ্যাক্সেস দেন তো ভাই, পারবেন না? আমি রিমোট অ্যাক্সেস পাঠাচ্ছি, আপনারা একটু দেখেন তাইলে মনে পারবে পারবে। রনি নেন, অ্যাক্সেস নেন, আপনি জাস্ট রিমোট রিকোয়েস্ট করলেই হবে। হ্যাঁ আমি দিয়েছি, অ্যাকসেপ্ট করেন তো। হ্যাঁ আমি অ্যাকসেপ্ট দিছি। আচ্ছা এইটা অ্যাডমিন এইখানে অ্যাডমিন স্ট্যান্ডার্ড দিলে হবে, অ্যাডমিন অথবা স্ট্যান্ডার্ড। DARD EA বলেন এখানে আর কি কি লাগবে? ধরেন কনভার্সন ট্র্যাকিং হলে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস লাগবে, তারপরে যদি রিমার্কেটিং অডিয়েন্স তৈরি করতে হয় তাহলে গুগল অ্যানালিটিক্স এর অ্যাক্সেস লাগবে, এসব দিয়ে দেন। ল্যান্ডিং পেজের অ্যাক্সেস লাগবে না? অ্যাক্সেস লাগবে হবে আছে 3 to 5 আদার কিওয়ার্ডস, ল্যান্ডিং পেজ, কম্পিউটার অ্যাক্সেস, এগুলো কিন্তু বলা হয়েছিল। Three to 5 কি বানান দিচ্ছে? কম্পারেটিভ না কম্পিটিটিভ বানান ভুল করে গেছে, মানে ওই যে আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস এইগুলো আর কি, তাই তো বস? কম্পিটিটর EE হবে। আপাতত এইটা হলে কিন্তু ক্যাম্পেইন রান করা যায়। আর এর সাথে যদি এই কনভার্সন ট্র্যাকিং চলে সেক্ষেত্রে আপনার লাগবে ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস।
মনে করেন যে এটা এইসব একটু রিসার্চ করার পরে আর কি একটু দিয়ে না আপনি। এরপরে গ্যালারি। রিকোয়ারমেন্ট শেষ গ্যালারিতে। আচ্ছা, এই রিকোয়ারমেন্টটা আসলে এইখানে একটু যাই, সব থেকে যেটা ভালো হয় রিকোয়ারমেন্ট আসলে এইটাই। আচ্ছা, এইটা শেষ পর্যায়ে আমরা দেখেন এইখানে আসলে আমার যেটা মনে হয় এইটা মানে এই ফার্স্ট মানে প্রথম যে ইমেজটা এইটা মনে করেন আপনার মানে ইমপ্রেশন আসলে কিন্তু এর উপরে আসলে নির্ভরশীল আর কি কিছুটা। এই ইমেজটা একটু ফটোশপ টপ দিয়ে যারা এডিট পারে, মনে করেন যে আপনি কিছু স্যাম্পল দিলেন সে আপনারে বানিয়ে দিল, সেটা ভালো হয়। আর এই যে কার ছবি তো মানে কারসই বলতে আপনি গিগ ইমেজ যাতে gig আই image ক্যাচিং আর হয়। কি। আর বাদ বাকি যে দুইটা আছে এটা কাজের স্ক্রিনশট টট হইলে আমার মনে হয় যেটা আর কি ভালো হয়। আমার ওইভাবে দেওয়া ছিল। ডক ফাইল না দিলেও চলবে। তারপরে আপনার সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে মানে পাবলিশ অপশন পাবেন, তো এইখানে আর কি দেওয়াই লাগবে ইনস্টিমেট। তবে এটা সাইজ মনে করেন যে হবে আপনার, এখানে এখানে কিন্তু লেখা আছে এটা কিন্তু একদম নতুন আপডেট। মানে এইখানে কার্সারটা রাখলে এই যে আপনার 1280 ইন্টু 769। আগে যেটা আপডেট এটা মানে ফাইবারে গিগ ইমেজ সাইজের আগে রিকমেন্ডেশন ছিল 570 গুণ 480 না কত। তবে এইটা রিসেন্টলি আপনার 10 থেকে 12 দিন হয়েছে এটা আপডেট আসছে যে রিকমেন্ডেড সাইট আর কি। এটাই দিতে হবে তাই তো? হ্যাঁ, এটা দিতে হবে, এটা বলা আছে আর কি, হ্যাঁ ফাইবার থেকে বলছিল। ঠিক আছে। রনি ভাই আপনি কিন্তু এখানে আমাকে হেল্প করতেন। হ্যাঁ, আপনি শুনে রাখেন। তো এইখানে আপনার কোনো ইমেজ আপনার ইমেজ গুলো খুব দারুণ দারুণ, তো যাই হোক এখানে একটা ইমেজ দেওয়া লাগবে আপনার, বুঝলেন? আমরা যেটা করতে পারি সেটা হলো গিয়ে কারো ইমেজটা একটা স্ক্রিনশট দিয়ে এখানে আপাতত বসাই দিই, এরপরে আমরা সেটাই ভালো হয় আর কি। আমরা একটা ট্যাব ওপেন করি। মানে একটু শর্টকাটের ভিতরে যাই আমরা। দেখেন এই একটা ইমেজ, ইনি দেখছেন ট্যাগ ম্যানেজার অ্যানালিটিক্স গুগল অ্যাডস এর মোটামুটি কত সুন্দর একটা পিকচার। মানে এইটাই মানে প্রথম পেজ, আর এর পর পর যে দুইটা মানে আরো যে দুইটা ছিল সেটা এখানে বসানো আর কি। তো আমরা মনে করেন একটা দিতে পারি। তো এইটার স্ক্রিনশট বলতে কি দেখেন এইটা আমরা স্ক্রিনশট দিয়ে ফেলি। এটা কিন্তু আবার এটা হ্যাঁ স্ক্রিনশট দেন। আমি দিলাম, এটা মনে হয় আমার এখানে থেকে যে কিনা শিওর না। দিছেন স্ক্রিনশট? স্ক্রিনশট আসতেছে না। কেন আসবে না কেন? স্ক্রিনশট নিচ্ছেন? আমি যেটা দিছিলাম এটা সেভ হয়েছিল। হ্যাঁ, আমি একটু দেখি।
একটু ওয়েট করেন, আমরা ছিলাম এইখানে, দেখি কি অবস্থা। আপনার কই যাই? অটোতে নিচে যান, নিচে যান। না এগুলো নেই, আপনি ইসে যান। হ্যাঁ নিচে যান। দাঁড়া আমি 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 দিচ্ছি, আমি দিচ্ছি। ঠিক আছে। এদিকে তো আসার কথা। আচ্ছা একটা ইমেজ দিয়ে দেন এখান থেকে যদি আপনার সেরকম থাকে। ক্লাস সব আরে কি করবো। আচ্ছা সমস্যা নেই, মনে করেন যে এইরকম আর কি, এইখানে ছবি সুন্দর করে বানাই। আর যদি শোনেন, যদি ক্যানভা দিয়ে বানান তো সেক্ষেত্রে যে পিজি আর পিএনজি, তো এখানে পিএনজি নিলে আপনি এসিও হয় না আর কি। এসিও আদৌ কাজ হয় কিনা আমি বিশ্বাস করি না। আমি আসলে রিয়েল লাইফে বিশ্বাস করতে মানে খুব পছন্দ হয় আর কি। তো জেপিজি ফরম্যাটে রাখবেন, তাইলে আপনি এসিও এর অপশন পাবেন প্রপার্টিতে গিয়ে, ঠিক আছে? মানে ওই ফরম্যাটে ডাউনলোড দিয়ে যদি এসিও করার ইচ্ছা থাকে। দেখি ছবির সাইজ কত হবে? সাইজ যে ওইটাই, ওই যে 1290 80x769, ওইটাই নেবেন। আচ্ছা এইটা এইখানে একটু যে আপনি ইউএসএ পারসন না, ঠিক আছে? আর ইউএসএ একটু ব্যাট থার্টের অপশন আছে। ইন্ডিয়ায় কিন্তু এটা রান হওয়া যায় না, ওদের কি একটা করা লাগে। ইন্ডিয়ার একজনের আর কি একটু অপটিমাইজ করছিলাম, মনে আছে যতদূর। সেভ দিন, পাবলিশ করে দেন। আচ্ছা শোনেন, প্রথমে আমি একটা কথা বলছিলাম কিন্তু যে বিকাম এ সেলার, ঠিক আছে? ওইটাই বিকাম এ সেলার ওইভাবে কিন্তু আসবেন, মানে যারা জয়েনে যাবে তাদের কিন্তু ইংলিশ টেস্ট দেওয়া লাগবে। আর আপনার মনে করেন এই যে বিকাম এ সেলার যদি আপনি অ্যাকাউন্ট খুলতে যান, সেক্ষেত্রে আপনি ইংলিশ টেস্ট মানে বাদে আপনি পারবেন। আর তবে আপনিও ইংলিশ টেস্ট পরবর্তীতে দিয়ে মানে প্রোফাইলটা একটু ভারী করেন। হ্যাঁ আচ্ছা এইটা পাবলিশ হয়ে গেছে, আমরা একটু দেখে আসি। দেখেন এই যে অ্যাক্টিভ, তো এইটা প্রিভিউতে এই দেখেন এই যে গুলো আর কি। আর একটা বিষয় সেটা হচ্ছে কি, আপনি নতুন তো মনে করেন যে এখন আমি এই জিনিসটা অন করছি না, এটা মানে মানে অফই থাকে। হ্যাঁ এইখান থেকে গিকটা এখনই ডিলিট করেন একটু পর, কিংবা যখন করেন ডিলিট করে দেন। হ্যাঁ মানে এখন এডিকশন এই যখন গিক দিবেন, গিক দেওয়ার পরে এই দেখেন ইউ আর কারেন্টলি অফলাইন, মানে এখন আপনি কিন্তু মানে কেউ আপনার খুঁজে পাবে না আর কি। অনলাইনে গিয়ে সেভ চেঞ্জ দিয়ে যাবেন, তাহলে মনে করেন যে আপনার গিকটা লাইভ কিংবা আপনিও লাইভে থাকবেন, মানে অ্যাক্টিভ আছেন আর কি, যারা ফিল্টারিং করে বিভিন্ন সার্চ টার্চ করে। ভাই টেস্ট দেওয়া লাগবে না? না না টেস্ট কেন দেওয়া লাগবে? টেস্ট পরীক্ষার মতো? না 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 না, এই জন্য তো ওইভাবে করলাম যে বিকামে সেলার টেস্ট আসলে ওরাই দেয় যারা জয়েনে ক্লিক করে আসলে ইয়া করেন। আর টেস্ট আর তারপরে আপনি চাইলে পারবেন, টেস্টে দিতে গেলে আপনি এইখানে যাবেন, এই দেখেন এই যে এই টেস্ট টেকেন, টেস্ট ইউর স্কিল আর্ন মোর টাস্ক এইখানে, ঠিক আছে? এই আর পরবর্তীতে চাইলে দেয়া যাবে, না চাইলে না চাইলেও না, আপনার যে কোনো টাইমে আপনার এখান থেকে একটা ইয়ে আসবে যে আপনার মনে করেন যে আপনার এই গিগটা লাইভে আছে, ঠিক আছে, কিন্তু এর পরবর্তীতে একটা গিগ দিতে যাবেন, আপনার ওইখানে ওরা আসলে বলবে যে স্কিল টেস্ট কিংবা ইংলিশ টেস্টটা দিতে আর কি। এটা আমি জেনে নিলাম, আমিও স্কিপ করে গেছি এটা। হয়ে গেল তো ফাইবার অ্যাকাউন্ট খোলা, অপটিমাইজেশন মোটামুটি। আর আচ্ছা ভাই এখন আমি কিছু কথা বলি ভাই। শামীম ভাই আমি এখন কিছু কথা বলি। হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই। আচ্ছা
এখন আমাদের গিগ আলহামদুলিল্লাহ আমাদের গিগটা করা শেষ। তো আমরা এখন কি করব? ওয়েট করা স্টার্ট করব যে আমাদের গিগ, এখন আমাদের অর্ডার আসতে হবে, আমরা ওয়েট করব। কতদিন পর্যন্ত ওয়েট করতে হবে এটা নিয়ে একটা প্রশ্ন আসে যে আমি কতদিন ওয়েট করব, আমার প্রতিদিন কি রকম ইমপ্রেশন ক্লিক আসলে আমার আপনার প্রশ্ন আছে গিগটার না ভাই, জন্য হচ্ছে ভালো। না। শোনেন আপনি ভাই বলবেন যে কি করলে আমার আমি কাজ কথাটা পাবো। ক্লিয়ার করতে দেন, আমার আচ্ছা কথাটা ইয়া ক্লিয়ার রনি, করতে দেন শাহরুখ ভাই। খান একটু বলো, হ্যাঁ আমরা ওর কথাটা শুনি, তারপরে আমরা দেখতেছি ওর কথাটা শুনি। বলেন। হ্যাঁ জি আচ্ছা, কতদিন পর কি মানে অর্ডার পাবো আসলে ভাই? ওই যে কথার মধ্যে ইমপ্রেস করলে আসলে জিনিসটা সিকোয়েন্সটা অবশ্যই নষ্ট হয়, ঠিক আছে? সমস্যা নেই, আপনি তো বলেন। আচ্ছা ঠিক আছে, আমি আমার গিগটা রাখলাম, আমি 1 সপ্তাহ রাখলাম, আমি 1 সপ্তাহ রাখার পর আমার গিগ ইমপ্রেশন ওইরকম অনুপাতিক হচ্ছে না, তখন ক্লিকও পড়তেছে না, তখন আমি কি করব? তো হ্যাঁ তখন আমাদের কি করা আমার কথা উচিত? কি শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, এখন তখন এখন আমাদের কি করা উচিত? হ্যালো? হ্যাঁ আমরা শুনতেছি, কি করা উচিত? আচ্ছা আচ্ছা, তখন আমরা কি করব? তখন যদি আমরা গিগ ইডিট না করে যেভাবে আছে ওইভাবে রেখে দিই, তো এই জায়গায় আমাদের মানে এরকম তাহলে আমাদের বসেই থাকতে হবে। তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি মানে আমার নিজের আর কি যেরকম হচ্ছে আমি ওইটাই বলি যে আমি একটা নিউ গিগ দিলাম, ওই গিগটা আমি 3 দিন দেখি, 3 দিন থেকে 7 দিন পর্যন্ত দেখি, যে 7 দিনের মধ্যে যদি দেখি না এটার ক্লিক ইমপ্রেশন আমি নিজে স্যাটিসফাই না, ঠিক আছে, তো আমি ওটার টাইটেলটা চেঞ্জ করি। তো টাইটেল এর মধ্যে আবার কথা আছে যে আমার গিগে যদি টোটালি ইমপ্রেশন ক্লিক কোনো কিছুই ভালো না থাকে, তো তো আমি ফুল গিগটাই চেঞ্জ করি। আর যদি দেখলাম যে না ঠিক আছে আমার গিগে ইমপ্রেশন ভালো কিন্তু কোনো প্রকার ক্লিক করতেছে না, যদি এরকম না পড়ে তখন আমি ইমেজটা প্লাস টাইটেলটা আচ্ছা চেঞ্জ করে আমরা দিই, কয়টা ঠিক আছে? ইমপ্রেশন হলে আর কয়টা ক্লিক পড়লে লাস্ট 1 উইকে আমরা বুঝবো যে এটা ভালো কি খারাপ? এখন এটা আর একটু পরে বলি স্যার, আমার জিনিসটা একটু ক্লিয়ার করতে হবে। তো তারপরে দেখলাম যে আমার ইমপ্রেশন ভালো, ক্লিকও মোটামুটি পড়তেছে কিন্তু কোনো বায়ার নক আসতেছে না। যদি কোনো বায়ারের নক আমার ওই জায়গায় না আসে, তখন আমি কি করতে পারি? তখন আমার বুঝতে হবে যে আমার মানে ডেসক্রিপশনটা পড়া বায়ার স্যাটিসফাইড। তো স্যাটিসফাইড না, তখন আমি কি করতে পারি যে আমার ডেসক্রিপশনটাও হালকা চেঞ্জ আনতে পারি। তারপরে দেখলাম যে ঠিক আছে যে আমার বায়ারের নক আসতেছে কিন্তু আমি কাজ পাইতেছি না, বায়ারের নক আসার পরেও কাজ পাইতেছি না, তখন আমার বুঝতে হবে যে আমার কমিউনিকেশন স্কিলের মধ্যে সমস্যা আছে, যে আমি বায়ারকে পটাইতে পারতেছি না। তো এই বিষয়টা, তো এখন একটা মধ্যে কি পরিমাণ ক্লিক ইমপ্রেশন আসলে আমার জন্য ভালো, এটা একটা প্রশ্ন আসে। তো আহ আমার ফাইবারে বর্তমানে ওই যে গিগ 7টাই আছে, মানে একটা অ্যাকাউন্টে 7টা গিগ আছে। তো 7টা গিগের মধ্যে আমি এটা মানে কনফিডেন্সের সহকারে বলতে পারি যে আমার 3টা যে গিগ আছে ওই 3টা গিগ আমি তো কাউরে কপি মারিই নাই, তো এখন পর্যন্ত ইউনিক, ঠিক আছে? হয়তো এখন আমার দেখা কয়েকজনে খুলছে, আমি এটা হচ্ছে আমি রেগুলার চেক দিই যে এখন পর্যন্ত ইউনিক। এই জিনিসটা ইউনিকটা নিজেরটা নিজেরই খুঁজে বের করতে হয় ভাই। তো আমার ওই গিগ গুলাতে ইমপ্রেশন ক্লিক অত বেশি না, যে মানে একেবারে হিউজ ইমপ্রেশন ক্লিক করে তা না। যদি আমি আমার লাস্ট 30 দিনের কথা বলি, তো 30 দিনে আমার যেটা টপ গিগ ওটার মধ্যে মাত্র 5,500 মতো ইমপ্রেশন আছে, ক্লিক আছে মোটামুটি 150-র মতো। তো আলহামদুলিল্লাহ ওয়ার্ডার খারাপ নাই, ওয়ার্ডার মোটামুটি 10টার মতো আছে। তো এই জিনিসটা হইতেছে এটা আমার টপ গিগের কথা। আর যদি লোয়ার কিছু গিগ ধরি, তো কিছু কিছু গিগে আমার 1000-এর মতো ইমপ্রেশন আসে মাত্র, তো ওইটার মধ্যে ক্লিক আসে, কিন্তু যেই ক্লিক গুলো আসে ওই ক্লিক গুলার থেকে ম্যাক্সিমাম বায়ার আমারে নক করে। এটা কিন্তু মানে বেশি দিন কিছুদিন আগেও ছিল না। তো আমার গিগ র্যাঙ্ক লেস ছিল, তখন আমি কি করতাম যে আমি তো ওই যে ইডিট না করে আমি ওই আশায় বসে আসছি যে ঠিক আছে আবার এক সময় গিগটা র্যাঙ্ক করবে। তো ওই ক্ষেত্রে তারপরে আমি জিনিসটা দেখলাম যে না ঠিক আছে আমার তো আমি তো এরকম বসে থাকলে হবে না, ঠিক আছে আমার ইউআরএল চেঞ্জ হয় না, যখন আমি গিগটা এডিট করি তখন আমার ইউআরএল চেঞ্জ হয় না, কিন্তু তারপরেও গিগের যে মেইন কিওয়ার্ডটা আছে ওইটা রাইখা যদি আমি হালকা মডিফাইড করি, তো এটাতে মোটামুটি বেটার একটা রেজাল্ট পাইছি আমি। মানে এই রিসেন্টলি আমি এটার একটা বেটার রেজাল্ট পাইছি। তো এইটাই আমার কথা ছিল আর কি। খুব ভালো কথা বলেছে। রনি কি বলতে চান এই বিষয়ে? আমি অনেক কিছু বলতে চাইতাম আর কি, এবং বলতে হবে।
আসলে এইখানে আমার একটা গিগ আছে, দিনে ওই বেশি না, ওই 100 থেকে 150 এইরকম ইম্প্রেশন হয়। কিন্তু আকাশে মনে করেন যে সপ্তাহে 3-4টা, তাহলে কি আমার গিগটা কি র্যাঙ্কে নাই? কিংবা আমার প্রশ্ন হলো আহ মানে মানে গিগে কি সমস্যা থাকতে পারে এইখানে? আসলে জিনিসটা মানে মেন যেটা আসলে নির্ভর করে সেটা হলো যে কম্পিটিটররা আসলে কেমন। যদি লো কম্পিটিশনের টাইটেল কিওয়ার্ড মানে গিগটা হয়, সেক্ষেত্রে আমি মনে করি মানে জাস্ট পারফেক্ট আর কি। এক্ষেত্রে মনে করেন যে যারা নতুন আছে এদের আসলে গিগে ইম্প্রেশন কেন হয় সেটা বুঝতে হবে, ক্লিক কেন আসে কেন আসলো না সেইটা আছে মেইনলি আসলে বোঝার জায়গা। আর বারবার আসলে গিগ এডিট না করে বায়ার রিকোয়েস্টে রিপ্লাই দেওয়া উচিত। কিভাবে বায়ার রিকোয়েস্ট লিখতে হয় এইটা নিয়ে একটু রিসার্চ করা উচিত আর কি। এমনও আমার দেখা আছে যে গিগের মানে ইমেজ ডেসক্রিপশন তেমনটা ইয়ে না, কিন্তু সে অর্ডার মানে প্রচুর অর্ডার আসতেছে তার। মনে করেন যে গিগ ইমেজ একদমই আই ক্যাচিং না, তারপরে কিন্তু সে কাজ করতেছে। এইখানে আসলে নির্ভর করে একটা কাজ পাওয়ার পরে একটা জি ভাই, মানে এটা বিশ্বাস করি আমি। অর্ডারটা আসলে আপনার 5 স্টার পাইতেই হবে। একটা আপনি অর্ডার কমপ্লিট করবেন, আপনার প্রথম গিগ যে টাইপের লেখা হোক না কেন, আপনার গিগটা পরের দিন কিংবা পরের 3 দিনের ভিতরে দেখবেন কি পরিমাণে ইম্প্রেশন আসে। কেন আসে? কারণ ক্লায়েন্ট একটা 5 স্টার দেয়, ক্লায়েন্টের মানে সেটা হলো আমরা পাবলিকলি দেখি। আরেকটা 5 স্টার দেয় ক্লায়েন্টের, সেটা আছে হিডেন ফিডব্যাক। ওইটা ওইখানে মনে করেন যে 2 স্টার 1 স্টার 5 স্টার 4 স্টার সবই আছে। ওইটা যায় ক্লায়েন্ট আসলে ক্লায়েন্টের কাছে আসলে ফাইবার একটা নোটিফিকেশন পাঠায় যে সার্ভিসটা আসলে কেমন দিছিল, মানে এইভাবে আর কি। তো সেইখানে ক্লায়েন্টে যদি কোনোভাবে যদি মনে করেন হোয়াটসঅ্যাপে কিংবা অন্যান্য ভাবে যোগাযোগ হয়, তো আপনি বলে দেবেন আর কি যে আমাকে মানে বলে দিতে পারেন, তবে এটা আসলে বলা প্রফেশনাল না। আর ওইটা তো যায়, তবে মানে ওই যে হিডেন ফিডব্যাকটা কিন্তু ক্লায়েন্টের কাছে যায়। তো ক্লায়েন্ট আসলে বেশিরভাগ ক্লায়েন্ট আসলে স্কিপ করেন, এই জন্য আমি বলছি যে বলা উচিত। তবে প্রথম যারা নতুন আসলে যারা অ্যাকাউন্ট ক্রিয়েশন করে এরা তো আসলে ওই সব বিষয় জানে না, সেক্ষেত্রে এটা পাবলিকলি ফিডব্যাক মানে 5 স্টার, এইটা আসলে একটা 5 স্টার পাইলে গিগটা আসলে একটু সামনের দিকে আগাইতে থাকে আর কি। তবে নতুন মনে করেন যে এই কাজ কাম করার পরে মানে একটা 5 স্টার আসলে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর পাশাপাশি আসলে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দেওয়া উচিত। বেশি মডিফাই বেশি এডিট আসলে এটা খুবই খারাপ একটা জিনিস, এই আর কি। তেমন কিছু বলার নেই। মানে ভাই এই যে এইগুলো কি দিস ইজ হাউ অফেন ইউর আনসার অর্ডার মেসেজ এন্ড রিভিশন কোশ্চেন উইথ, এগুলো কি এগুলো যে দাঁড়ান বলতেছেন? দাঁড়ান, আপনার কথায় আসতেছে। মানে মানে এই কথাগুলো কি যুক্তিসঙ্গত কিনা বলেন, মানে আপনারা যারা শুনলেন। ভাই বললাম তো, হয়তো আপনার রনির সাথে থিওরি আমি একরকম, একমত। আমার আর থিওরি আর আমি একটু করি, শাহরুখ আসলে একদম প্রথম দিককার কথা বলেছে। হ্যাঁ, ধরেন যে একটা অবস্থানে চলে গেছে তখন তো ইরিটেট করলে পরে 100% ইফেক্ট করবে, বাট জি জি শুরুর জি, এটা দিককার অবশ্যই। কথাটা বলেছে আসলে। হ্যাঁ, তো আমরা দুইটা আমি কথাই খুব দেখছি। ভালোভাবে একসেপ্ট করেছি আমরা সবাই। বিশ্বাস করেন আজকে আমি অনেক জিনিস শিখলাম। ফজলে এলাহির কথা এখন আমি শুনিনি। ভাই তার আগে এই দুজনের কথা একটু আমি বলি। মানে দুইটা ইফেক্টই আমার আসছে। আমি একটা গিগ অবশ্যই এডিট করছি, সেটা আমার চলে গেছে 14-15 পেজে চলে গেছে আর কি। এবং আরো একটা এডিট করছি, সেটা আমার এখন প্রায় টপের কাছাকাছি। তো দুইজনের কথাটা আমার গিগে ইফেক্ট করছে আর কি। এটা ডিফেন্স করে কিসের উপর আমার মনে হয় না সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারবে। মানে এটা হচ্ছে একদম প্রথম, মানে যদি শেষ কথা হয় তাহলে এর কোনো ইয়া নেই, কোনো সায়েন্স নাই, কোনো কেমিস্ট্রিও নাই, কোনো ফিজিক্সও নাই। এটা হচ্ছে পয়েন্ট। হ্যাঁ, তারপরেও এই অপটিমাইজেশন গুলো যারা করে এটা আসলে তাদের এক্সপিরিয়েন্স থেকে, যেমন শাহরুখ, তারপরে রনি সাহেব, এরা হচ্ছে ইয়া পেয়েছে, বেনিফিটেড হয়েছে। আমাদেরকে আসলে এভাবে করতে হবে, কিছু করার নেই, কিন্তু এর কোনো সায়েন্স নাই। যেমন এসইও কিভাবে আসলে গুগল র্যাঙ্ক করে, গুগল কোথাও বলে না। এই ব্যাকলিঙ্ক, ওই টাক, ওই লোকটার নাম কি, এরা
করে দেখেছে তাদের সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করে। অনেকের খেলে, অনেকের খেলে না। এই সমস্ত বিষয় নিয়ে অনেক বাকবিতণ্ডা আছে। আমি ফজলে এলাহির কথা একটু শুনতে চাচ্ছিলাম। ফজলে এলাহির কথা একটু শুনতে চাচ্ছিলাম। উনি মনে হয় মারা গেছেন, তাই তো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ বেঁচে থাক, নাকি মারা যাক। তাহলে আমার মনে হয় আমরা শেষ করে দিই, কি বলেন? ফজলে এলাহি ভাই মনে হয় আমাদেরকে এখানে রেখে খাইতে চলে গেছে। না, ওর হচ্ছে দেখা রনি ভাই, রনি ভাই এই জিনিসগুলো আচ্ছা একটু বলি, এটা আসলে আপনার ইনবক্স রেসপন্স রেট, এটা আসলে কেউ যখন আপনার এখন এই যে বাই ডিফল্ট 100% দেখাচ্ছে, আপনি আগামী মনে করেন যে মানে এইগুলো এরকমই থাকবে যখন আপনি একটা অর্ডার কমপ্লিট করবেন, এবং তার উপরে এইখানে কিছু আসলে মনে করেন যে একটা আপনি মানে একজন মেসেজ দিল, আপনি একটু দেরিতে রেসপন্স করলেন, তাইলে কিন্তু আপনার এখানে রেসপন্স রেট এইটা আসলে এই 100 থেকে মনে করেন যে 97-তে নেমে আসবে কিংবা 93 চলে আসবে। এইটা একটু খেয়াল রাখবেন। কেউ মেসেজ করলে মনে করেন যে সঙ্গে সঙ্গে 2-1 মিনিটের ভিতরে অ্যান্সার দেওয়ার মানে ইনবক্স রেসপন্স রেট, এইটা আসলে তার মানে ওইটাই মানে টাইমের যে নিচে এইটা যে ইনবক্স রেসপন্স টাইম, এইটা আসলে এখানে বাই ডিফল্ট N/A আছে। এইটা আপনার হয়তো 2 থেকে 3 দিনের ভিতরে এইখানে 30 ঘন্টা 25 ঘন্টা আস্তে আস্তে এরকম, আমাদের এখন মনে করেন যে মানে 1 ঘন্টা আর কি, এটা আসলে দেখাবে। আর এই যে অর্ডার রেসপন্স রেট, এটা আসলে এটা মনে করেন যে আপনি একটা অর্ডার পাইছেন, অর্ডারটা টাইমলি ডেলিভারি দেননি, না না সেটা হলো নিচে এই যে ডেলিভার অন টাইম এইটাই। আর এই যে অর্ডার রেসপন্স রেট, এইটা আসলে ক্যান্সেল হইলে, হ্যাঁ ক্যান্সেলেশনের উপরে ওইটার ওই যে ইফেক্ট পড়ে আর কি। তবে এটার খেয়াল রাখবেন যে একটাও আসলে 90 এর নিচে নামলে কিন্তু সব লাল হয়ে যাবে, এটা একটু খেয়াল রাখেন, ঠিক আছে? এই জায়গায় আমার আর কি জানার মতো আছে এই জায়গায়? আর জানার মতো কিছু নেই, চেষ্টা করেন বাই রিকোয়েস্টে রিপ্লাই টিপ্লাই দিয়েন, আর সুন্দর করে একটা গিগ মনে করেন যে এটা ডিলিট করে দিয়ে মিনিমাম 15 দিন টাইম নিই, তারপরে একটা গিগ আসলে দিই, ঠিক আছে? যারা যারা ফাইবারের মার্কেট প্লেস আছে তাদের কি প্রোফাইল আমি দেখতে পারবো? অবশ্যই দেখবেন, ওইখানে আমি যে অ্যামাউন্টটা সার্চ দিয়েছিলাম, তবে গিগ দেওয়ার পরে এই যে এখানে যে বাই রিকোয়েস্টের এই যে অপশনটা এইখানে আসবে, ঠিক আছে? এইখানে আসার পরে এখানে একটু ব্যাপার স্যাপার আছে কিছু, তো সেইটা একটু মনে করেন যে এখন তো আপনার ওই বাই রিকোয়েস্ট আসেনি, তা নাহলে একটু কিভাবে লিখতে হয় একটু আমরা দেখতাম আর কি। যাই হোক ওইটা একটু না এমনি মার্কেট প্লেসে যারা যারা এই কাজ করতেছে তাদেরকে আমি দেখতে পারবো না? হ্যাঁ অবশ্যই, সেটা এখানে যাবেন, এইখানে গিয়ে মানে গিগ সার্চ দিবেন প্রথম অবস্থায় আর কি। তারপরে বস রেকর্ড কি হচ্ছে নাকি? হ্যালো, সব রেকর্ড হচ্ছে। ও না মানে আমি একটা দেখাতাম আর কি কিওয়ার্ডটা তাহলে আমি বাজেটটা মানে 5 থেকে 100-র ভিতরে মানে এই যে সার্ভিস গুলোর রেটটা হওয়া উচিত, মানে যে কোনো সার্ভিস হতে পারে। এটা ফাইবার ফর্মের যে ইয়াতে আছে, আমি অনেক আগে পড়ছিলাম, অনেক আগে মানে 2-3 মাস আগে, মানে এটা বলা আছে আর কি। তো আপনি মনে করেন যে 100-র ভিতরে যদি বাজেটটা রাখেন কিংবা 100, সেক্ষেত্রে আমি মনে করি মানে একটু রিকমেন্ডেশন ফাইবার থেকে পাইলেও পাইতে পারেন। এখানে কিন্তু সর্বোচ্চ 50 এ কি করে 40টা কিওয়ার্ড রিসার্চ নেগেটিভ, একটা অ্যাড গ্রুপ, 6টা এক্সটেনশন, বেশি কিছু নেই, তার মানে শুধু পিপিসি ক্যাম্পেইন সেটআপের দেখছেন সব এই কাজের স্ক্রিনশট। স্ক্রিনশট বলতে ওই কি বাইরে যেগুলো শো করা হয়েছে আর কি, ওইগুলোই। আচ্ছা একটু ধারণা নিয়েন আর কি, বুঝলেন? আর দেখেন এখানে এফএকিউ, এতে এফএকিউ দেয়নি, দেখি না পিছনে কি আছে। দেখেন এর এফএকিউ গুলো একটু দেখতে পারেন যে কোন ধরনের কথাবার্তা, মোটামুটি এগুলো একটু পড়াশোনা করলে একটু ধারণা পাবেন যে আসলে কি কি লাগে। যারা এফএকিউ গুলো দেয়নি তারা মনে করেন যে আপনার
আর মানে সেগুলো কিন্তু লাগে হয়তো, মানে এই এফএকিউ গুলো মানে অ্যানসার প্লাস কোশ্চেন দুইটাই আছে, ঠিক আছে, এই আর কি। মানে বায়ার হয়তো আপনার এই জিনিসটা এসএমএস দিয়ে শুনতো, কিন্তু সেটা এইখান থেকে জানতে পারছে আর কি। এটা এটা করলেও অনেক লাভ আছে, সেটা হলো কন্ট্রোল এফ দিয়ে যদি আপনি দেন, দেখেন এখানে যদি আপনি গুগল লেখেন, এখানে গুগল কথাবার্তাটা আপনার কত জায়গায় আছে, এক জায়গায় আছে, যদি দুই জায়গায় থাকতে যদি দুই জায়গায় এই কালারটা থাকতো আর কি। যদি আপনি মানে এগুলো একটু রিসার্চ করেন, যদি শুধু অ্যাডস লেখেন, দেখেন আপনার প্রোফাইলের ভিতরে মানে ইনারে প্রোফাইলে এই আছে এই যে এই সবগুলো আর কি, মানে যে মেন যে কিওয়ার্ড গুলো যে বা যারা ওই যে লিখে সার্চ করে এইভাবে আমি শুনছি এটা নির্ভর করে, তবে আমি বিশ্বাস করিনি তেমন একটা। অর্ডারটাই মেন, অর্ডার পাবেন, রিভিউ পাবেন, গিগ সামনে থেকে আসবে শিওর। এই আর মনে করেন যে বেশি কিছু বলার নেই আমার তরফ থেকে, যদি সেরকম প্রশ্ন থাকে করতে পারেন আর। আমরা শেষ করে দিই, কি বলেন? জি স্যার, আমি আমার কারণে কেউ বিরক্ত হয়ে থাকে আমি খুবই দুঃখিত। কে ভাই, আপনি এত দুঃখিত কে? আমি স্যার। আরে আমি না, কে আপনি? আমি তৌকির স্যার। তৌকির আহমেদ। জি সমস্যা নেই, ঠিক আছে, আমরা কিছুই মনে করলাম না, বিপাশাকেও জানিয়ে দিয়েন। ওকে, তাহলে বেঁচে থাকলে কথা হবে কাল। কালই হবে ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ, কালই হতে হবে। ভাই শেষ না খেলা কাছ থেকে ব্যাচ 10 এর এক সপ্তাহ পিছিয়ে, এরপরে পিছাইলে আমার কমিটমেন্ট, আমার মানে আমাদের চিটার বাটপার বলা শুরু করব। হ্যাঁ শামীম ভাই, হ্যাঁ হ্যাঁ, ওই যদি আমরা ওই আগে গিগ ক্রিয়েট করা আছে এটা যদি এডিট করতে চাই সেটা কিভাবে করতে? এই এতক্ষণ কি কইলে এটা? মানে আমি ওই ফেসবুক মার্কেটিং এর একটা গিগ তৈরি করছিলাম, কিন্তু পাবলিশ করি নাই। ভিডিও আবার দেখবে না? ওই গিগ এডিট অপশনে আছে তো, আপনার এটা পাবেন। আপনার গিগে যখন যাবেন দেখবেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম প্যাকেজের উপরে এডিট গিগ আছে, ওইখানে সব পাবেন। হ্যাঁ আছে, দিছি। ঠিক আছে তাহলে, হ্যাঁ ঠিক আছে ভাই, শুভরাত্রি। ওভার। আসসালামু আলাইকুম। শুভরাত্রি, রাত 3টার পরে।